ওয়ালাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আরো একটা ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবং আজকে আমরা কি পড়তে যাচ্ছি সেটা কিন্তু আমরা সবাই জানি। সো আজকে থেকে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ মিশন শুরু, যে মিশনে এই জায়গায় আমরা যে ক্লাস 4টা ক্লাস করব, এই 4টা ক্লাস থেকে পাস করার জন্য 5 নাম্বার যথেষ্ট। ঠিক আছে? সো আমি দেখতে পাচ্ছি সবাই জয়েন করে ফেলছে। থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। আজকে আমাদের টপিকের নাম হলো অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট। কি বলছি? অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট। আই রিপিট, কি বলছি? অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট। তাহলে এই যে অ্যাফার্মেটিভ শব্দের অর্থ হা বোধক, নেগেটিভ শব্দের অর্থ না বোধক, এখানের মধ্যে আবার এগ্রিমেন্ট কি? আবার জিনিসটা বুঝলাম না। তাহলে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমাকে সালাম দেওয়াটা যতটা ইম্পর্টেন্ট, তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ঠিক সময়ে ক্লাসে আসা। আমাকে সালাম দিয়ে আমি ওয়ালাইকুম আসসালাম বলবো, এটা দিয়ে তোমার কোনো লাভ নাই। লাভটা কোনটা? সালাম দিছো, বসে থাকো, খাতা কলম নাও, খাতা কলম নিয়ে পড়তে বসো, দ্যাটস ইট। এটা তোমার জন্য ইম্পর্টেন্ট। তো এই অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট থেকে প্রতি বছর কয়েকটা ইউনিভার্সিটিতে 2টা প্রশ্ন আসে। আবার অনেকগুলো ইউনিভার্সিটি একটা প্রশ্ন আসে না, সিঙ্গেল কোনো প্রশ্ন আসে না। তাহলে আমার যদি 2টা প্রশ্ন আসে, তার মানে আমার এই টপিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে এই টপিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি জাহিদ ভাইকে দেখতে পাচ্ছি। জাহিদ, দেখো তোমার জাহিদ ভাই কিন্তু বসে আছে, আমি ক্লাস শুরু করব। এটাইকে বলা হয় ডেডিকেশন। জাহিদের ক্লাসে আমি বসে থাকি, এটাকে বলা হয় ডেডিকেশন। এই যে আমরা এক একটা টিচার এই যে ক্লাস শুরুর সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানাই দিই, এটাই হলো আসল ভালোবাসা তোমাদের প্রতি। সো এই যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট, এই জিনিসগুলো আসলে আজকে আমরা পড়বো। তাহলে অ্যাফার্মেটিভ শব্দের অর্থ হলো হ্যাঁ, আর নেগেটিভ মানে হলো না। তাহলে এই হ্যাঁ এবং না সবাই জানি, গতকাল আমরা পড়েছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে? তাহলে এখন এই জায়গায় আমার ব্যাপারটা হলো কি, হ্যাঁ বোধক এবং না বোধক এগ্রিমেন্ট এটা কি জিনিস। তাহলে এখন আমরা একটু পড়ালেখা করার ট্রাই করব। তাহলে পড়ালেখা করার সময় আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। মনে করো এটা তোমার বোন, তোমাদের বোন। তোমাদের বোন মানে তোমার ছোট বোন। তা তোমার ছোট বোন একটা কাজ করতেছে। তোমার ছোট বোন একটা কি করতেছে? কাজ করতেছে। কথা বলতে হবে। তোমার ছোট বোন কি করতেছে? কাজ করতেছে। তাহলে এই যে তোমার ছোট বোন কাজ করতেছে, কি কাজ করতেছে? কিছু না কিছু একটা কাজ করতেছে। তাহলে এই যে কিছু না কিছু কাজ করতেছে, এই কাজটা আবার দেখা যাচ্ছে কি অন্য কেউ করতেছে কিনা আমরা একটু দেখি। তাহলে এখন এই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি? আরেকজনকে দেখতে পাচ্ছি। মনে করো তোমার ছোট ভাই। তাহলে তোমার ছোট বোন এবং ছোট ভাই দুইজনকে আমরা দেখতে পাচ্ছি, ফার্স্ট সেকেন্ড। তাহলে এখানে পার্সন কয়জন? আমাকে অ্যান্সার দাও, আমাকে অ্যান্সার দাও তো। অ্যান্সার কয়জন? খুব ভালো করে দেখো তো ভাই, আমাকে একটু বলতে হবে যে এখানে এখানে কয়জন, আমাকে একটু বলতে হবে, খুব দ্রুত বলতে হবে। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এখন এই যে 2জন মানুষকে আমরা দেখতে পাচ্ছি। তো এই যে 2জন মানুষ আমরা দেখলাম, 2জন মানুষের কাজটা দেখো তো সেম কিনা। হ্যাঁ অর না, সবাই অ্যান্সার দাও। হ্যাঁ অর না, ঠিক আছে? হ্যাঁ অর না। তাহলে এই যে দেখো 2জন মানুষ এই ল্যাপটপ নিয়ে বসে আছে, ল্যাপটপ নিয়ে বসে আছে, সেম কাজ করতেছে, একদম সেম কাজ। তাহলে এখন ব্যাপারটা হলো 2জন মানুষ যেহেতু সেম কাজ করতেছে, আমরা এরকম সেন্টেন্স যখন লিখি, খুব ভালো করে দেখো, আমরা যখন সেন্টেন্স লিখি, কি লিখি? সেন্টেন্স লিখি। তাহলে আমরা কি লিখি? ছোটবেলায় মনে করে দেখো, আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই কান্ট্রি 1000 বার লিখি। মানে একটা লাইনে আমরা সেম কথাবার্তাগুলা, মানে একটা লাইনের মধ্যে, একটা সেন্টেন্সের মধ্যে আমরা বারবার বারবার এই দেখো সেম, বারবার 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 সেম লাইনগুলা লিখি। লিখি কিনা বলো? লিখি কিনা বলো? খুব ভালো করে দেখো, লিখি কিনা। তারা লিখি কিনা দেখো। তাহলে এই যে ছোটবেলা থেকে যে আমরা ইংলিশটা পড়ি অথবা ইংলিশটা লিখি, ওই ইংলিশ লেখার সময়, ইংলিশ পড়ার সময় আমরা যে কাজটা করি, সেই কাজটা হলো সেম লাইনগুলা, সেম শব্দগুলা, সেম ওয়ার্ডগুলা, যেটাই বলি না কেন আমরা বারবার বারবার লিখি। এটাকেই বলা হয় পুনরাবৃত্তি অথবা রিপিটেশন। ভাই এতটুকু সবাই বুঝছো কিনা? এই যে খুব ভালো করে দেখো, এই জায়গায় এই জায়গায় এই জায়গায় আমরা কাকে পাচ্ছি? সুরাইয়া ইসলাম, শারমিন। লাস্ট ওয়ার্নিং, গতকাল 2জনকে ব্লক করছে, আমি আনব্লক করি নাই। আমি লেট করছি, কিছুই বুঝতেছি না, এই শব্দ যেন আমি না দেখি। তুমি আমার চেয়ে বড় কেউ হয়ে যাও না যে তুমি ক্লাসে লেট করে আসবা। সো তুমি ভুল করছো, তোমাকে শাস্তি পেতে হবে।
সো এখানে এরকম কমেন্ট দেখবো, আমি যখন একবার কাউকে ব্লক করে দিব, এখানে কেউ তোমাকে এই কথা কাজ করতে পারবে না। সো এই কাজ করে আমার ক্লাস নষ্ট করবা না। তোমার এখানে কোনো রাইট নাই বাকি 8,000 স্টুডেন্টকে বিরক্ত করা। ভাই আমি কি ভুল বলছি? তোমরা আমাকে বলো। যারা ঠিক সময়ে ক্লাসে আসছে তাদেরকে অসম্মান করার রাইট তোমাকে কেউ দেয় নাই, নো ওয়ান। যারা ঠিক সময় ক্লাসে আসছে তাদেরকে সম্মান করার রাইট আমার। সো তাদেরকে পড়াবো, তুমি যে ক্লাস দরকার চলে যাও। তোমার মতো 10টা স্টুডেন্ট চলে গেল, আমি রিয়েলি সরি, আমার কিছু করার নাই, কারণ তুমি সিরিয়াসনেসের এসও তোমার কাছে নাই, ঠিক আছে? সো এখন দেখো ভাই, খুব ভালো করে দেখো। তাহলে এই যে দেখো আমরা কি পাচ্ছি, মনে করো এই যে বারবার 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 একদম সেম লাইন সেম লাইন সেম লাইন আমরা দেখি। তাহলে এটাকেই বলা হয় রিপিটেশন, এটাকেই বলা হয় কি, এটাকেই বলা হয় পুনরাবৃত্তি। এখন ভাই এই জিনিসটাকে তো কি করতে হবে, রক্ষা করতে হবে। ভাই ছোটবেলায় আমার এখনো মনে আছে, আমি যখনই কি লিখি কান্ট্রি, মাই কান্ট্রি লিখতাম, ওরে ভাই সব জায়গায় শুধু লিখতাম আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই কান্ট্রি। যেমন তোমার রিয়াজ ভাইয়া যখন চিঠি লিখে কি টুম্পা আই লাভ ইউ, টুম্পা ভালোবাসি, টুম্পা এটা, টুম্পা সেটা, সব জায়গায় শুধু টুম্পা টুম্পা টুম্পা। রিয়াজ ভাইয়ের বোন নাম টুম্পা। তো এখন ব্যাপারটা হলো এই যে টুম্পা 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 লিখতেছি, এটাকেই বলা হয় রিপিটেশন। তাহলে এই জিনিসটাকে দূর করতে হবে, এই জিনিসটাকে রক্ষা করতে হবে, এই জিনিসটাকে করা যাবে না। তাহলে এই জিনিসটাকে করা না গেলে, মনে করো এই জিনিসটাকে রক্ষা করতে গেলে তাহলে আমাদের কি করতে হবে দেখো, আমাদেরকে দেখো এই যে কাকে বলে তা একটু দেখি আমরা। মনে করো খুব ভালো করে দেখো, একজন ব্যক্তি কোন একটি কাজ করলো, একজন ব্যক্তি কোন একটা কাজ করছে, অনুরূপ কাজটি মানে একজন ব্যক্তি একটা কাজ করছে, অনুরূপ কাজটি অন্য একজন করলো, মানে সেম কাজটি আবার একজন করছে। এক্ষেত্রে কাজটি প্রকাশ করার জন্য, এক্ষেত্রে কাজটা যখন প্রকাশ করতে হয় তখন এই যে পুনরাবৃত্তি সৃষ্টি হয়। মানে দ্বিতীয় অংশে মনে করো আমি এখন কি লিখলাম দেখো ভাই, একটু বোঝানোর ট্রাই করি। এই যে দেখো তোমাকে বোঝানোর ট্রাই করি, মনে করো আমি একটা সেন্টেন্স লিখলাম, তাহলে এই সেন্টেন্সে খুব ভালো করে দেখো, এই সেন্টেন্সটা আমি লিখলাম, তাহলে এই সেন্টেন্সটা আমি কি লিখলাম খুব ভালো করে দেখো, এই সেন্টেন্সে আমি লিখলাম আই ইট রাইস। কি লিখলাম? আই ইট রাইস। তাহলে আই ইট রাইস লিখছি। তাহলে এই যে আই ইট রাইস, এটা আবার আরেকজন যখন করছে, মনে করো এই কাজটা আরেকজন ভাত খাইছে, ও আবার কি লিখবে? আই ইট রাইস। ভাই আর পড়াটা কি বুঝতে পারতেছো তোমরা? ভাইয়া যে তোমাকে পড়াচ্ছি এটাকে তুমি আয়ত্ত করতে পারতেছো? মানে সেম লাইনটা আমরা বারবার লিখি, প্রথম অংশ লিখি, দ্বিতীয় অংশ লিখি, মানে কাজ কিন্তু সেম। মানে আমিও ভাত খাইছি, ও ভাত খাইছে, আই ইট রাইস, আই ইট রাইস। তাহলে এখন বারবার আমি সেম লাইন কেন লিখবো? এটাকে বলা হয় পুনরাবৃত্তি। আমার কথা কি তোমরা সবাই বুঝতেছো কিনা? এটা হলো মেইন কথা। তাহলে এখন ভাই এই যে দেখো দ্বিতীয় অংশ, মানে আমরা সেন্টেন্সের দ্বিতীয় অংশে, সেন্টেন্সের কোন অংশে সবাই একটু কমেন্টে লিখো তো, সেন্টেন্সের দ্বিতীয় অংশে কোন অংশে, আমি একটু লিখে লিখে পড়াই। সেন্টেন্সের দ্বিতীয় অংশ মানে এই যে প্রথম অংশ, এই যে প্রথম অংশ, প্রথম অংশের পর দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশে আমরা ওই সেম লাইনটা না লিখে, সেম কথাটা না লিখে আমরা কিসের মাধ্যমে করতে পারি? একটা সাবজেক্ট বসাইয়ে, কার মাধ্যমে? টু অথবা অলসোর মাধ্যমে। ভাই দেখো মানে আমরা সেম কথাটা না বলে দ্বিতীয় পার্ট মানে সেন্টেন্সের দ্বিতীয় অংশ, এটা হচ্ছে প্রথম অংশ, আর দ্বিতীয় অংশের মধ্যে দেখো ভাই দ্বিতীয় অংশ, এই দ্বিতীয় অংশের মধ্যে দুইভাবে আমরা করতে পারি। একটা হলো টু অথবা অলসো বসাইয়ে, সবাই কমেন্টে লিখো টু অথবা অলসো বসাইয়ে, টু অথবা অলসো, অথবা সো বসাইয়ে, অথবা কি বসাইয়ে? সো বসাইয়ে। কি বলছি ভাইয়া? টু অথবা অলসো বসাই, অথবা কাকে বসাইয়ে? অথবা কাকে বসাই? সো কে বসাইয়ে। তাহলে কি করতে পারি? এই কাজটাকে সম্পাদন করতে পারি, এটাকে লিখতে পারি। এতটুকু কি সবাই বুঝছো ভাই? মানে এতটুকু যদি সবাই বুঝো তাহলে ভাই আমার টেনশন নাই। কেন টেনশন নাই? তার মানে আমি বুঝতে পারতেছি, তুমি একটু হলেও বুঝতেছো। এখন আমরা সেন্টেন্সে কাকে কাকে বসাচ্ছি দেখো, দ্বিতীয় অংশে দেখো ভাই, আবার দেখো দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশ যখন শুরু হবে, এই দ্বিতীয় অংশ যদি আমি সাবজেক্ট দিয়ে শুরু করি, ভাইয়া লক্ষ্মী ভাইয়া দেখো দ্বিতীয় অংশটা শুরু করতে পারি আমি সাবজেক্ট দিয়ে। লক্ষ্মী ভাইয়ারা আরেকবার দেখো, আরেকবার দেখো, আমি তোমার সুফিয়ান ভাইয়ের মতো লক্ষ্মী ছেলে মেয়েরা বলতে পারি না, আমি বলতে পারি লক্ষ্মী ভাইয়ারা, ঠিক আছে? আমি তো সুফিয়ান ভাই হতে পারবো না। তাহলে এখন দেখো লক্ষ্মী ভাইয়ারা, আমার কাছে ভাইরা আপন বেশি, ঠিক আছে? তাহলে এই দেখো সাবজেক্ট দিয়ে শুরু করতে পারি অথবা সো দিয়ে শুরু করতে পারি। ভাইয়া
কাকে দিয়ে শুরু করতে পারি? মানে দ্বিতীয় অংশটা সেকেন্ড পার্টটা কাকে দিয়ে শুরু করতে পারি? কাকে দিয়ে শুরু করতে পারি? সাবজেক্টকে দিয়ে শুরু করতে পারি অথবা সো কে দিয়ে শুরু করতে পারি। এখন ভাই দেখো, যদি আমি সো কে দিয়ে শুরু করি, সাবজেক্টকে দিয়ে শুরু করি, তার লাস্টে আমাকে টু অথবা অলসো বসাতে হবে। লাস্টে আমাকে কি বসাতে হবে? টু অথবা অলসো বসাতে হবে। আর সো কে দিয়ে শুরু করলে লাস্টে কাকে বসাতে হবে? সাবজেক্টকে বসাতে হবে। এই জিনিসটা যদি 100% তোমার মাথায় ঢুকে যায়, তাহলে ক্লাস শেষ। ভাই, বিশ্বাস করো, ক্লাস শেষ এখানে। এখন তুমি একটা সিঙ্গেল কোয়েশ্চেনও ভুল করবা না। মানে পৃথিবী আল্লাহ মাফ করুক বলা ঠিক না, যেখান থেকে কোয়েশ্চেন আসুক না কেন, এক্স্যাক্টলি এই কোয়েশ্চেনটা কেউ ভুল করবে না। এই জায়গাটা যে বুঝতে পারছে, মানে দ্বিতীয় অংশ যদি আমি সাবজেক্ট দিয়ে শুরু করি, লাস্টে টু অথবা অলসো হবে, আর সো দিয়ে শুরু করলে সাবজেক্ট হবে। ভাই এই এক্স্যাক্টলি জিনিসটা যদি কেউ বুঝতে পারে, বিশ্বাস করো ভাই, আপনার কোনো কিছু লাগবে না, অনেক কিছু লাগবে না। এতটুকু সেও বুঝছো কিনা বলো? এতটুকু বোঝা মানে হলো আসল খেলা শেষ। দ্বিতীয় জিনিসটা দরকার, দ্বিতীয় জিনিসে যাব আমরা। কি করব? দ্বিতীয় জিনিসে যাব। এখন ভাইয়াকে একটু সময় দিতে হবে। কিরকম? একটু সময় দাও। তাহলে এই যে দেখো, সো দিয়ে শুরু করলে সাবজেক্টটা লাস্টে বসাচ্ছি, আর সাবজেক্ট দিয়ে শুরু করলে টু অথবা অলসো বসাচ্ছি। কিন্তু তোমার মাথার মধ্যে না কিছু আসতেছে না, আমি জানি তুমি কিছুই বুঝতেছো না। আমি তোমাকে আরেকটু সহজ করে বুঝাই, তাহলে তুমি বুঝতে পারবা। তাহলে কিভাবে সহজ করে বুঝাই? দেখো ভাই, এগ্রিমেন্ট কত প্রকার? সবাই আমার মুখে মুখে বলো। এগ্রিমেন্ট কত প্রকার? দুই প্রকার। একটার নাম হলো কি ভাই? একটার নাম হলো হ্যাঁ বোধক, আরেকটার নাম হলো না বোধক। তাহলে একটা হ্যাঁ বোধক মানে কি? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। না বোধক মানে কি ভাই? নেগেটিভ এগ্রিমেন্ট। এই হলো খেলা ভাই। আমি আবার বলবো ভাই, তুমি আমাকে চিনো, আমি বারবার কথা বলবো, সেম কথা বারবার বলবো। তাহলে এই যে হ্যাঁ বোধক এগ্রিমেন্ট একটা, না বোধক এগ্রিমেন্ট একটা। তাহলে আমরা এখন বুঝবো কেমনে? সেন্টেন্স দেখে। তাহলে কিভাবে বুঝবো মানে এগ্রিমেন্ট এটা হ্যাঁ বোধক এগ্রিমেন্ট না বোধক এগ্রিমেন্ট আমরা কেমনে বুঝবো? ভাইয়াকে 1 মিনিট সময় দাও, মাথায় সেট করে দিচ্ছি, একদম মাথার মধ্যে শেষ। আসো ভাই, আগে প্রশ্নের প্যাটার্নটা বুঝি আমরা। প্রশ্ন হলো একটা সেন্টেন্স থাকবে, মনে করো এই যে সেন্টেন্স, দেখো, এই যে দেখো, অবু 10-20 সেন্টেন্স। এই সেন্টেন্সটা পানি দিছে, এই সেন্টেন্সটা হ্যাঁ বোধক হবে। যখনই আমরা এই সেন্টেন্সটাকে হ্যাঁ বোধক দেখব, তার নাম কি? এগ্রিমেন্ট। মনে করো আই লাভ ইউ, একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে যখন আমি হ্যাঁ বোধক দেখছি, তাহলে এই সেন্টেন্সটাকে আমি যখন হ্যাঁ বোধক দেখছি, তার নাম হলো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। কি এগ্রিমেন্ট? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। তাহলে ভাই এভাবে বললেন বুঝি না ভাই, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। কেন বুঝছি? কেমনে বুঝছি? এই দেখো, আই লাভ ইউ, এটা না বোধক শব্দ নাই, সবগুলো হ্যাঁ বোধক শব্দ। তাহলে আমরা আগাচ্ছি কিভাবে? আগাচ্ছি, প্রথমে একটা সেন্টেন্স থাকবে, দেখো এই যে একটা সেন্টেন্স থাকবে, এই সেন্টেন্সের পরে কি থাকবে? হ্যাঁ বোধক হবে। এরপরে কি থাকবে? এই জায়গায় একটা কমা থাকবে। এই কমাটা অনেক সময় পড়ে না, অনেক সময় পরীক্ষার প্রশ্নে এটা পড়ে না। ঢাকা ভার্সিটির কোশ্চেনে দেখবা অনেক সময় এই কমা দেয় না। তাহলে এখন একটা সেন্টেন্স থাকবে, এই দেখো আই লাভ ইউ একটা সেন্টেন্স, কমা থাকবে। কমার পরে কি থাকবে? কমার পরে একটা এন্ড থাকবে। এতটুকু সবাই বুঝছো কিনা বলো? মানে হ্যাঁ বোধক একটা সেন্টেন্স থাকবে, কমা থাকবে, এরপরে কি থাকবে? এন্ড থাকবে। বুঝছি এতটুকু? বুঝছি ভাই, বুঝছি। এতটুকু সবাই বুঝছো কিনা? তাহলে এখন দেখো, এই কমা এবং এন্ড এর পরে আমার দ্বিতীয় অংশ শুরু। দ্বিতীয় অংশটা কিভাবে ভাই? খুব ভালো করে দেখো, দ্বিতীয় অংশটা কিভাবে শুরু হচ্ছে। দ্বিতীয় অংশে আমার, এই যে একটু আগে তোমাকে বলছি দ্বিতীয় অংশ কিভাবে শুরু হচ্ছে। দ্বিতীয় অংশে আমি চাইলে সাবজেক্ট দিয়ে শুরু করতে পারি, আমি চাইলে সো কে দিয়ে শুরু করতে পারি। কাকে দিয়ে শুরু করতে পারি? সাবজেক্টকে দিয়ে পারি অথবা সো কে দিয়ে পারি। এখন সাবজেক্টকে দিয়ে করলে দেখো, সাবজেক্টকে দিয়ে করলে লাস্টে টু অথবা অলসো হবে। আবার যখন সো কে দিয়ে করব, তখন কি হবে? লাস্টে সাবজেক্ট হবে। এই হলো
100তে 100 কনসেপ্ট। এই হলো 100তে 100 কনসেপ্ট, আর কিছু না। তাহলে ভাই এত সহজ যদি হয়ে থাকে তাহলে পোলাপাইন কেন পারে না? পোলাপাইন কেন পারে না? তাহলে ভাই আমি এখন সব মুছে দিলাম। তাহলে এখানে কি দেখো, এই জায়গায় দেখো সো দিয়ে শুরু হয়েছে বলে লাস্টে কি সাবজেক্ট, সাবজেক্ট দিয়ে শুরু হবে টু অথবা অলসো। এটা তো মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই বুঝতেছো না। আসো তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝাই। তাহলে মাঝখানে কি হবে? মাঝখানে কি হবে? মাঝখানে কি হবে? মাঝখানে কি হবে? তারা একটু একজনকে একটু বকা দিয়ে নিই। কার মোবাইল? ওকে, দেখো তোমার রিয়াজ ভাইয়ের জন্য আমাদের ক্লাস ডিস্টার্ব হচ্ছে। তাহলে এখন দেখো মাঝখানে কি হবে? মাঝখানে ভাও। এটা লাল, লাল মানে কি? নিশ্চয়ই এখানে কাহিনী আছে। ভাও। রেড মানে কি? ঝামেলা আছে ভাই। রেড মানে কি? ঝামেলা আছে। তাহলে এখন ভাই আমরা একটু এক্সাম্পল দিয়ে করি, এক্সাম্পল দিয়ে করি। লক্ষ্মী ভাইয়ারা, ভাইয়াকে আর 1 মিনিট সময় দাও। এই 1 মিনিট পরে সবাই আমাকে থ্যাংক ইউ দিও। 1 মিনিট সময় দাও, শুধু ভাইয়াকে 1 মিনিট সময় দিবা। তাহলে এখন দেখো, আগে তুমি আমাকে বলো, এই যে আমি একটা সেন্টেন্স লিখছি, এই সেন্টেন্সটা আগে স্ট্রাকচারটা মেনটেন করছে কিনা, হ্যাঁ অর না? স্ট্রাকচারটা মেনটেন করছে কিনা, হ্যাঁ অর না? বলো তো ভাই, এই স্ট্রাকচারটা হ্যাঁ অর না মেনটেন করছে কিনা? তাহলে এখানে কি পাচ্ছি? আই পাচ্ছি, এম পাচ্ছি, হ্যাপি পাচ্ছি, কমা পাচ্ছি, কমার পরে এন্ড পাচ্ছি। তাহলে কমার পরে এন্ড যখন পাচ্ছি, এন্ড এর পরে তো আমার দুইভাবে হওয়ার কথা ছিল। তাহলে এখানে হইছে কাকে দিয়ে? এখানে সাবজেক্টকে দিয়ে হইছে। তাহলে সাবজেক্টকে দিয়ে হলে লাস্টে কি হওয়ার কথা? টু অথবা অলসো, যে কোনো একটা থাকলে হলো। হইছে কিনা? হইছে কিনা? তাহলে ভাই 100তে 100% হইছে। তাহলে ভাই হয় নাই কোনটা? হয় নাই কোনটা? এই জায়গায় কিন্তু আমি ভাব বসাই নাই। ভাই আমি কি তোমাকে বোঝাতে পারছি লক্ষ্মী ভাইয়ারা? আমি কি তোমাদেরকে বোঝাতে পারছি যে এই জায়গায় আমি কিন্তু তোমাকে কি করতে পারি নাই? এই যে ভাবটা বসাতে পারি নাই। তাহলে এই ভাবটা কোত্থেকে আসবে? আসমান থেকে আসবে? নাউজুবিল্লাহ। এটাকে আকাশ থেকে আসবে? মঙ্গল গ্রহ থেকে আসবে? না ভাই, একদম সিম্পল। তাহলে এই জায়গায় আমি ভাবটা বসাতে পারি নাই। তাহলে আমি এখন কোন এগ্রিমেন্ট করতেছি? হাবোধক এগ্রিমেন্ট। কেমনে বুঝছি? এই দেখো, আই এম হ্যাপি, আমি খুশি, আমি সুখী, যেটাই বলি না কেন, হাবোধক সেন্টেন্স। হাবোধক সেন্টেন্স মানে অ্যাফার্মেটিভ এগ্রিগেট। আমি এইভাবে বলি সব সময়। এরপরে কমা আছে, ওকে ফাইন। কমার পরে কি আছে? এন্ড আছে, মিলে গেছে। এরপরে কি আছে? ইউ। ইউ মানে কি? সাবজেক্ট আছে। এই যে দেখো সাবজেক্ট আছে। তাহলে এই সাবজেক্ট থাকা মানে লাস্টে কি থাকবে? অলসো থাকবে। তাহলে ভাই এই সেন্টেন্সটা কি অন্যভাবে হতে পারতো না? পারতো। তাহলে কিভাবে হতে পারতো? সো গ্যাপ ইউ, এভাবে হতে পারতো। বলো ভাই পারতো না? সো দিয়ে শুরু হতে পারতো না? পারতো না? তাহলে এই জায়গায় দেখো, এই জায়গায় দেখো হতে পারতো। তাহলে এখন যেভাবে হোক না কেন, এখানে আমার কি, যেমন এই সো দিয়ে লিখলাম আমি, তুমি অনেকে বুঝবা না সেজন্য আমি লিখলাম ইউ। ইউ সো দিয়ে হচ্ছে, কিন্তু এখানে এই জায়গায় কি বসবে? এই জায়গায় কি বসবে? এই জায়গায় ভাব বসবে। ভাই এত কাবিল হইও না, আমি পছন্দ করি না ভাই, বিশ্বাস করো ভাই। মানে এটা আমি আল্লাহ পছন্দ করে না, সৃষ্টিকর্তাও পছন্দ করে না। তুমি যেভাবেই নাম ধরে ডাকো না কেন, আমিও পছন্দ করি না আগে থেকে অ্যান্সার দেওয়া। এটা ক্ষতি করতেছো। তাহলে আসো ভাই, এই যে দেখো, এই যে ভাবটা বসবে না ভাই, এই ভাবটা কোত্থেকে বসবে? এই ভাবটা বসবে আগের সেন্টেন্স থেকে। তাহলে এই যে আগের সেন্টেন্সের ভাবের সাথে এর একটা কানেকশন আছে। কোন সেন্টেন্সে? যেটা হাবোধক সেন্টেন্স দেওয়া থাকবে, ওই সেন্টেন্সের সাথে একটা কি আছে? কানেকশন আছে। তাহলে এই জায়গায় আমি যাকে পাবো, এখানে একটা কাকে পাবো? ভার্বকে পাবো। এই ভার্বটা রূপ কত রকমের? মানে এই ভার্বটার রূপ কত ধরনের? মানে এখানে, এখানে যে ভার্ব আছে, এই জায়গায় যে ভার্ব আছে, এই যে ভার্ব, এখানে যে একটা ভার্ব থাকবে, এই ভার্বের উপর ডিপেন্ড করে কিন্তু এই ভার্বটা বসবে। মানে এই ভার্বটার উপর ডিপেন্ড করেই কিন্তু এখানে বসবে। তাহলে এই ভার্বটা কি কি হতে পারে? এটা মেইন ভার্ব হতে পারে, এটা অক্সিলারি ভার্ব থাকতে পারে, এটা মোরাল ভার্ব থাকতে পারে। ঠিক আছে, থাকতে পারে না? বলো ভাই পারে কিনা? মানে আমার যে সেন্টেন্সটা পরীক্ষায় দেওয়া থাকবে, ওই পরীক্ষা সেন্টেন্সটা 3 ধরনের ভার্ব দিতে পারে। কি থাকতে পারে? মেইন ভার্ব থাকতে পারে, অক্সিলারি ভার্ব থাকতে পারে, মোরাল ভার্ব থাকতে পারে। পারে কিনা? পারে কিনা?
ভাই 6 ধরনের থাকবে না, 3 ধরনের থাকবে ভাই। তাহলে কি কি পারে? এই দেখো, মেন ভার্ব যদি থাকে, মনে করো সেন্টেন্সে মেন ভার্ব আছে, যেমন এখানে আই ইট রাইস আছে, আই ইট রাইস, তাহলে এটা একটা মেন ভার্ব। এই যে ইট একটা মেন ভার্ব, তাহলে এই মেন ভার্বটা কি হতে পারে? প্রেজেন্ট টেন্স হতে পারে, ওই মেন ভার্বটা ফার্স্ট টেন্স হতে পারে, ওই মেন ভার্বটা অ্যাজ বা ইয়েস থাকতে পারে। ওই যে টেক কোয়েশ্চেন পড়ছিলাম ছোটবেলায়। তাহলে যদি এখানে মেন ভার্বটা, এই যে মেন ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে আমি কাকে বসাবো? এখানে ডু বসাবো। এখানে যদি ফার্স্ট টেন্সে থাকে ডিড বসাবো, অ্যাজ বাই ইয়েসে থাকলে ডাজ বসাবো। এতটুকু বুঝছো কিনা? মানে এতটুকু বুঝছো কিনা যে এই জায়গায় যে ভার্বটা থাকবে, এই ভার্বটা যদি মনে করো এই ভার্বটা গো আছে, গো থাকলে কি বসাবো? ডু বসাবো। কেন? গো একটা প্রেজেন্ট ফর্ম, আচ্ছা গো নাই, কি আছে? ওয়েন্ট আছে। তাহলে কোন মেন ভার্ব, এটা কোন ভার্ব? মেন ভার্ব। এবার এটা কোন ফর্মে আছে? কোন ফর্মে? ফার্স্ট টেন্সে। তাহলে এখানে কি বসবে? ডিড বসবে। আচ্ছা এগুলো একটাও নাই। মনে করো ডাস আছে, ডাস, তাহলে ডাস মানে কি? অথবা গোস মানে কি? অ্যাজ বাই ইয়েস আছে, অ্যাজ বাই ইয়েস থাকা মানে কি বসবে? ডাস বসবে ভাই। তাহলে এইগুলো কখন বসবে? যখন মেইন ভার্ব থাকবে, মেইন ভার্ব। আচ্ছা তাহলে মেইন ভার্বের পরে বাকি আছে কি? অক্সিলারি ভার্ব, মোডাল ভার্ব। এই দুটার কাম কি? এই দুটা যা থাকবে তা বসে যাবে। মানে কি? মানেটা হলো, মনে করো এখানে এই সেন্টেন্সে এখানে ক্যান আছে, ক্যান থাকলে ক্যান বসে যাবে। কুড আছে, কুড থাকলে কুড বসে যাবে। মানে মোডাল ভার্ব যা থাকে তা বসবে। এই পাশে যা, ওই পাশে তা। এরপরে কে? অক্সিলারি ভার্ব। কি ভার্ব? অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব যা থাকে তা বসবে। তাহলে যা থাকে তা কেমনে বুঝছি? এই যে দেখো টিক মার্ক, যা থাকে তা। আচ্ছা তাহলে আমি ধরলাম, জাস্ট ধরলাম এই এমটা একটা, সবাই জানি এটা অক্সিলারি ভার্ব। এটা কি? এটা কি? অক্সিলারি ভার্ব। তাহলে এই যে খুব ভালো করে দেখো, এটা একটা অক্সিলারি ভার্ব ধরলাম। তাহলে ভাই এই এমটা এখানে বসার কথা না? অবশ্যই বসার কথা, অবশ্যই এখানে বসার কথা, অবশ্যই এখানে বসার কথা। তাহলে এই যে অবশ্যই এখানে যে বসার কথা, তুমি আমাকে বলো খুব ভালো করে দেখো, তুমি আমাকে বুঝাও। এই জায়গায় যদি আমি এম কে বসাই, খুব ভালো করে দেখো, এখানে সাবজেক্ট কে? ইউ। তাহলে এম এর সাথে কার কার সম্পর্ক? এম, ইজ, আর। তিনটা সেম কথা না? এখন তুমি আমারে বলো, জন্মের পরে, আমার জন্মের পরে যে কোনো সময় কোনোদিন আমরা কি ইউর সাথে এম দেখছি নাকি আর দেখছি? বলো কাকে দেখছি? বলো তো ভাই কাকে দেখছি? বলো তো ভাই কাকে দেখছি? একটু বলতে হবে। কাকে দেখছি বলতে হবে একটু, বলো তো ভাই, বলো। ক্লিয়ার সবার? তাহলে এখন দেখো ভাই, এই একটা প্রশ্ন করে এত খুশি হওয়ার দরকার নাই। আমরা শুরু করি খেলাটা। সবাই রেডি কিনা বলো তো? সবাই যদি রেডি হও তাহলে আমরা এখনই পরীক্ষা প্রশ্ন সলভ করব। মানে এখনো কিছুই শিখি নাই, আমরা দুধ ভাত, এখন প্রশ্ন সলভ করি। আমার সাহস আছে, দেখি তোমাদের সাহস কেমন আছে। আমি গুনে গুনে 2টা কোয়েশ্চেন সলভ করাবো। এই 2টা কোয়েশ্চেন যদি সলভ করতে পারো তাহলে তুমি আজকের ক্লাসের উইনার। ভাই সাহসীরা সবসময় এগিয়ে থাকে। যেখানে আমরা কোনো টপিক শেষ করি নাই, এটা মনে হয় শুধুমাত্র আমিই করি, সেখানে তোমাকে আমি পাহাড়ে থেকে লাভ দেওয়াচ্ছি। আসো ভাই আসো। তাহলে এখানে কি আছে দেখো, রোজ লাইকস টু প্ল্যান। তাহলে ভাই এখানে হ্যাঁ বোধক সেন্টেন্স আছে, কমা আছে, এন্ড আছে, মিলে গেছে, খেলা 100-100। তাহলে ভাই এই যে সেকেন্ড অংশে কাকে দিয়ে শুরু হয়েছে? সাবজেক্টকে দিয়ে শুরু হয়েছে। সাবজেক্টকে দিয়ে শুরু হলে লাস্টে কি হওয়ার কথা ভাইয়া? টু অথবা অলসো হওয়ার কথা। এটাও মিলে গেছে। তাহলে ভাই এখানে কাকে লাগবে ভাইয়া? এখানে কাকে লাগবে? এই যে দেখো, এটাই হলো ট্যালেন্ট ফুলাপানের কাজ। খানা, এটা হলো ট্যালেন্ট ফুলাপানের কাজ। দেখ রিয়াজ ভাই একটা কথা বলছে যে এখানে কিছু ট্যালেন্ট স্টুডেন্ট আছে, তাদেরকে আমরা অবশ্যই ভালোবাসি। থ্যাংক ইউ, স্যালুট, ভালোবাসা ভাই। তাহলে এখন দেখো ভাই, এই যে যারা অ্যান্সার করতেছে, তাহলে এখানে কে আছে?
এখানে লাইকস আছে। লাইকস মানে কি? লাইকস মানে একটা মেন ভার্ব। তাহলে কি ভার্ব? মেন ভার্ব। তাহলে মেন ভার্ব মানে কি? মেন ভার্ব মানে তুমি জানো। তাহলে এই মেন ভার্বের সাথে কি আছে? এস বা ইয়েস আছে। তাহলে এস বা ইয়েস থাকা মানে কি ভাইয়া? এখানে কাকে বসাবো? এখানে কাকে বসাবো? কোন কাকে বসাবো? ভেরি গুড। তাহলে এখানে কাকে বসাবো? এখানে ডাসকে বসাবো। শেষ খেলা। আলহামদুলিল্লাহ, মন থেকে ভালোবাসি, ভালো লাগতেছে, মানে কষ্ট করে ভালো লাগতেছে। ঠিক আছে, আসো পরেরটা দেখো। পরেরটা আবার দেখো, হাবোধক সেন্টেন্স, কমা আছে, এন্ড আছে। এরপরে কি আছে? আই আছে, সাবজেক্ট দিয়ে শুরু, লাস্টে কি আছে? টু আছে। তাহলে এটাও আমরা পাচ্ছি। তাহলে এখানে কে আছে? উইল আছে। উইল মানে কি ভাইয়া? এই আরেকজন, একজন কাবিল হয়ে, ওর নাম গালিব, এই গালিব তোর আমি মারবো। ও কাবিল বেশি হয়ে, মানে ওইটাই ওভার স্মার্ট হয়ে গেছে। একটু স্পিড দে ভাই, ব্রেকটা কর, এত স্পিডে যাইস না ভাই, মারা খাবি। তাহলে ও কি করছে? উইল না দিয়ে এখানে উড দিয়ে দিছে। হবে কি? আমি বলছি কি, যা থাকে তা হবে। গালিব এক্সেলিং করিস না ভাই, ব্রেক কর। তাহলে এখন দেখো, এখানে উইল আছে, এখানে উইল বসবে, খেলা শেষ। তাহলে ভাই আমরা কি আরেকটু গভীরে যাব? আসো গভীরে যাই। তাহলে আসো, আমরা আবার সুফিয়ান ভাইয়ের মতো গভীরে যাই না। সুফিয়ান ভাই তো ক্লাসের মধ্যে কি অদ্ভুত কথাবার্তা, মেয়ে নিয়ে কথা বলে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমরা ভাই এত ভালো মানুষ, ঠিক আছে, এগুলো তো আমাদের সাথে যায় না। ঠিক আছে, আমরা সুফিয়ান ভাই হতে পারবো। সুফিয়ান আমাকে বলে কি, ভাই আপনি কি চাইলে আমার মতো হতে পারবেন? আমি তো অবাক হয়ে যাই। তোমরা সুফিয়ান ভাইকে মেনশন করো, সুফিয়ান ভাই আপনি যে কথাগুলো কম, এগুলো কি ভাই? এখন আসো আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করি, দেখি এগুলোর চেহারা সুরত কেমন, এগুলো দেখতে কেমন লাগে একটু দেখি ভাইয়া। আসো ভাই, প্রথম কোয়েশ্চেন। ওরে ডিউতে আসছে, ওরে বাবা ডিউতে আসছে, ওরে বাবা বি ইউনিটে আসছে, বি ইউনিটে। তাহলে এখন আসো, এখানে একটা সেন্টেন্স আছে, দেখো এই যে আমি বলছিলাম ভাই, এই যে দেখছো আমার কথা মিলে যায়। কারণ আমার কোয়েশ্চেন দেখতে দেখতে বিশ্বাস কর, আমার চোখের মধ্যে শুধু 3 থেকে 5 হাজার কোয়েশ্চেন ঘুরে। কারণ আমি এত পড়াইছি রে ভাই, আমার মতো ইয়ার কোয়েশ্চেন খুব কম টিচার পড়াইছে। আমি এত ইয়ার কোয়েশ্চেন পড়াইছি, আমার মুখস্থ আছে কোন কোয়েশ্চেন কি। তাহলে এখন দেখে যে এখানে কমা দেয় নাই, ঢাকা ভার্সিটির এখানে কমা দেয় না, এটা অনেক সময় দেয় না। তাহলে এই জায়গায় দেখো, এই জায়গায় দেখো কমা আছে, কমা, কমা, এরপরে কি আছে? এন্ড আছে। তাহলে তুই বুঝে গেছিস কি হবে অ্যান্সার। তাহলে হাবোধক সেন্টেন্স। তাহলে এই জায়গায় কাকে বসাবো? আসো ভাই, আমরা এই জায়গায় বসাবো। ওকে, আসো ভাই এই জায়গায়। তাহলে আমার কাকে দিয়ে হতে পারে? যেটা হাবোধক সেন্টেন্স। দেখো লক্ষ্মী ভাইয়েরা, ট্র্যাক থেকে সরে যেও না, সাবজেক্ট মজা করো। আমি সবসময় একটা জিনিস ফিল করি, তুমি অবশ্যই মজা করবে, তুমি মানুষ, রোবট না, কিন্তু তোমার আবার পড়ায় আসতে হবে। মজাটা থেকে গেলে হবে না, তুমি সারাদিন মজার মধ্যে থাকলে হবে না, আবার ট্র্যাকে আসো। তাহলে সাবজেক্ট দিয়ে যদি শুরু হয়, তাহলে লাস্টে টু অথবা কি বসবে? অলসো বসবে। কিন্তু সো দিয়ে শুরু হলে কি বসবে? সাবজেক্ট বসবে লাস্টে। তাহলে এখন এই সেন্টেন্সে জীবনে অ্যাজ ওয়েল এস হবে না, এরকম পড়ালেখা আমরা করি নাই, করি নাই। এরপরে দেখো তো ভাই, হোয়াই নট আর্ট, এরকম পড়ালেখা তুমি জীবনে করছো? আমি করি নাই। তাহলে হবে কোনটা? এটা দেখো সো দিয়ে শুরু হয়েছে, এটাও সো দিয়ে শুরু হয়েছে। তাহলে সো দিয়ে শুরু হলে মাঝখানে কে থাকার কথা? মাঝখানে ভার্ব থাকার কথা, কিন্তু এখানে মাঝখানে কারে নিয়ে আসছে? এস কে নিয়ে আসছে। ওমা এটা কেমনে কি? এটা কি সম্ভব? জীবনও সম্ভব না। তাহলে অ্যান্সার কি? দেখো ডাস, এরপরে আর্ট। এখন যে ডাসটা হয়েছে, আমরা একটু মিলাই, এখানে কি ডাস হবে কিনা। ওই দেখো তো এখানে ভার্বের সাথে কি আছে? এস বা ইয়েস আছে, এই জন্য ডাস হইছে। অ্যান্সার কোনটা? এ নাম্বার। বলো তো ভাই, মানে একটা টপিক যখন শেষ করি, যখন মিলাতে পারি, সমীকরণগুলো মিলে যায়। আমি জানি না তোমার কাছে কেমন পছন্দ, আমার কাছে খুব ভালো লাগে যে তুমি যখন নিজের থেকে একটা অ্যান্সার করতে পারো, খুব ভালো লাগে, সমীকরণগুলো মিলে যায়। তাহলে ভাই পরের কোয়েশ্চেন একটু সলভ করি, দেখি পরের কোয়েশ্চেন পারি কিনা। দেখো তো লক্ষ্মী ভাইয়েরা, এই কোয়েশ্চেনটা পারি কিনা। দেখো ভাই এই কোয়েশ্চেনটা দেখো, আবার দেখো কি আছে? হি ইজ হার্ড ওয়ার্কিং, কমা আছে, এন্ড আছে, আবার ডিউতে আসছে। এই যে দেখো, তাহলে এই যে হাবোধক সেন্টেন্স, হাবোধক সেন্টেন্স দুইভাবে হতে পারে। এই জায়গায় তাহলে অ্যান্সার কি হবে ভাই? এই জায়গায় যদি অ্যান্সার আমি সাবজেক্ট দিয়ে শুরু করি, তাহলে লাস্টে টু অথবা অলসো হবে। কিন্তু প্রথম কোয়েশ্চেনটা দেখো ভাই,
সাবজেক্ট দিয়ে শুরু করছে, লাস্টে সো দিছে, ওরে থাপড়ানো উচিত, ওরে থাপড়ানো উচিত, ও যে ভুল করছে। এরপরে দেখো এই জায়গায় সো দিয়ে শুরু হয়েছে, লাস্টে এম দিছে, এটা ওরে আরো বেশি থাপড়ানো উচিত, একদম এক থাপ্পড়ে দাঁত সবগুলো ফেলে দেওয়া উচিত। এরপরে আই দিয়ে শুরু হয়েছে, লাস্টে এম দিছে, এম হবে মাঝখানে, মানে ভাব হবে মাঝখানে, এটা আরো বেশি থাপড়ানো উচিত। তাহলে অ্যান্সার কাকে কাকে বেশি আদর করা উচিত? এই যে দেখো সো দিছে, এম দিছে, আই দিছে, ওরে ভালোবাসা, লাভ লাভ লাভ। দেখছো দেখছো কি ভালোবাসা, দেখছো? সুফিয়ান ভাইয়ের লাভ একরকম, আমাদের লাভ একরকম। সুফিয়ান ভাইয়ের লাভ হলো সারাদিন শুধু ভালোবাসার কথা, আর আমাদের লাভ তো ক্লাসের মধ্যে ভালোবাসা। ঠিক আছে, তাহলে ভাই 100 ক্লিয়ার, 100 ক্লিয়ার। এই যে দেখো মজা করতে করতে টপিক শেষ, আলহামদুলিল্লাহ। তাহলে আর একটা কোয়েশ্চেন সলভ করি ভাই। ওরে আল্লাহ, কোথায় আছে কোয়েশ্চেন, কোথায় আছে? সহজ কোয়েশ্চেন পড়াবো না, কঠিন কোয়েশ্চেন পড়াবো। একটা জাহাঙ্গীরনগরের কোয়েশ্চেন পড়াই। দেখ এই কঠিন প্রশ্নটা কিভাবে আসে, দেখ এই যে প্রশ্নটা দেখ কিভাবে ঘুরাইছে, দেখ এই দেখ জাহাঙ্গীরনগরের কোয়েশ্চেন মানে বলছিলাম না তোমাদেরকে বলছিলাম জাহাঙ্গীরনগরের কোয়েশ্চেন মানে হলো সহজ কোয়েশ্চেনকে কিভাবে ঘুরাই। দেখো এখন দেখো আমার স্টুডেন্টকে কি সহজ, মানে আমার স্টুডেন্টকে যতই দাও না কেন, যেভাবে দাও না কেন, এদেরকে আটকানো যাবে না। তাহলে এখন দেখো মনে করো আমার স্টুডেন্ট জাহাঙ্গীরনগর পরীক্ষা হতে গেছে, ওদেরকে আটকাতে চাচ্ছে চাচ্ছে চাচ্ছে, লাভ নাই। তাহলে এখন দেখো শি লাইকস কুকিং, শি লাইকস কুকিং। তাহলে এখন দেখো ভাই শি লাইকস কুকিং, তাহলে এখন দেখো অ্যান্সার কোনটা হবে? শি লাইকস কুকিং মানে কি? হ্যাঁ বোধক সেন্টেন্স, হ্যাঁ বোধক সেন্টেন্স। তাহলে এখানে বলছে কি দা কারেক্ট রেসপন্স, কিছুই বুঝো নাই। জাহাঙ্গীরনগরের কোয়েশ্চেন এরকম ভাই, কিন্তু তুমি যখন অপশন দেখতেছো, তাহলে হি লাইকস কুকিং এর সাথে নাইদারের কোনো সম্পর্ক নাই, হি লাইকস কুকিং এর সাথে নাইদারের সম্পর্ক নাই। তাহলে হি লাইকস কুকিং এর সাথে সো এর সম্পর্ক আছে। ওকে সো, ওকে সো। কিন্তু দেখো ভাই এখানে লাইকস আছে, লাইকস, লাইকস মানে কি? মেইন ভার্ব এস বাই এস আছে। তাহলে এই যে এস বাই এস আছে, এস বাই এস আছে, তাহলে এস বাই এস থাকলে আমি কি এম দিব? এম দিব। তাহলে অ্যান্সার কোনটা হবে? সি নাম্বারটা। দেখো এই যে বেকুব যারা, তারা কিন্তু ভুল করছে, বি বলতেছে, আমি বুঝাই দিলে বুঝবা। আসো, শি লাইকস কুকিং, বানান ভুল করছি, সমস্যা নাই, ডট 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 ডট। এই যে দেখো এখানে ভার্ব কে লাইকস, লাইকসটা কোন ফর্মে আছে? এস বাই এস আছে। তাহলে এস বাই এস হলে কি হবে? এস বাই এস হলে কি হবে? ডাস হবে। তাহলে এখানে সাবজেক্টটাকে আই, খুব ভালো করে দেখো। তাহলে তুমি আমারে বুঝাও, হওয়ার কথা ছিল কি? ডাস। তাহলে অ্যান্সার হয়েছে কি? অ্যান্সার হয়েছে সো ডু আই। তাহলে আমারে বুঝাও তো ভাই, আমারে বুঝাও তো ভাই। তাহলে কেন, আচ্ছা ভাই এন্ড নাই কেন? এন্ড নাই, এটাকে আমি কিছু করতে পারবো? এখানে এন্ড নাই, অনেক সময় প্রশ্নে এন্ড দিবে না, তোমাকে বলছি কমা দিবে না, বলছি তোমাকে বুঝে নিতে হবে। তাহলে এখন ব্যাপারটা হলো তুমি আমারে বলো, তুমি কি কোনোদিন কালকে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস করছো, সেখানে কি দেখছিলা আই এর সাথে ডাস বসে? বলো তো ভাইয়া, তুমি কি কোনোদিন দেখছো আই এর সাথে ডাস বসে? বলো ভাই, বলো ভাই। তাহলে আই এর সাথে ডাস বসে এরকম দেখছো? তাহলে আই এর সাথে তাহলে আমাকে কি বসাতে হবে? ডু বসাতে হবে। এই জন্য অ্যান্সারটা হয়েছে। কথা কি বুঝতে পারছো ভাই? এখন কি সবাই বুঝছো? মানে আমার ব্যাপারটা কি, ওই দেখো প্রথম কোয়েশ্চেনটা আমরা করছিলাম না, মনে আছে? আই এর সাথে আমরা আর হয় না, ঠিক সেম ভাবে ইউ এর সাথে এম হয় না। তাহলে এই সাবজেক্টের খেলার কারণে আমাকে এই খেলাটা এখানে করতে হয়েছে। ঠিক আছে, উই অলসো লাভ ইউ, ওয়াও থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে এখানে বুঝতে পারেছি ভাইয়া তোমাকে, যদি না বুঝো তাহলে তোমাকে আরেকটু করে বুঝাই, এরপর তুমি বুঝতে পারে বা। ঠিক আছে, ওয়েট করো, কোনো সমস্যা নাই ভাইয়া, আরো পড়া এখনো বাকি আছে ভাইয়া। ওই যে সুফিয়ান ভাইয়া চলে আসছে, সুফিয়ান ভাই বলছে ভাইয়া আমাকে মেসেজ দিয়েছে, সুফিয়ান দেখো, সুফিয়ান আমাকে মেসেজ দিয়েছে, ভাইয়া আমার কথা একটু ক্লাসে বেশি বেশি বলবেন, আমি আপনাকে পিজ্জা খাওয়াবো। কিরে ভাই সুফিয়ান, এটা কেন বুঝছিস তুই? সুফিয়ান আমাকে বলছে কি, দেখো এই তোমাদেরকে দেখাই, দেখো না এগুলো দেখানো যাবে না। সুফিয়ান তুই যদি আমাকে একটু পরে বিকাশ না করস, তাহলে তো সব কিছু দেখাই দিব ফোলাবেনকে। ঠিক আছে, আসো ভাই। তাহলে এখন দেখো পরের কোয়েশ্চেনটা দেখো,
পরের কোশ্চেন দেখো, মাই ফ্রেন্ডস বিলিভ দ্যাট, হ্যাঁ বোধক সেন্টেন্স। তাহলে এই যে দেখো অ্যান্ড আছে, কমা নাই, সমস্যা নাই, আমার দেখার বিষয় না, ঠিক আছে। এই জায়গায় এখন আমার অ্যান্সার কি হবে? এই দেখো আবার জাহাঙ্গীরনগরের কোয়েশ্চেন, আবার জাহাঙ্গীরনগরের কোয়েশ্চেন, দেখো জাহাঙ্গীরনগরের কোয়েশ্চেন। তাহলে এখন মাই ফ্রেন্ড বিলিভ দ্যাট, তার মানে কি হ্যাঁ বোধক সেন্টেন্স। তাহলে হ্যাঁ বোধক সেন্টেন্সে কমা, কমার পরে অ্যান্ড এর পরে কি হয় তুমি জানো? অ্যান্ড এর পরে সাবজেক্ট দিয়ে হতে পারে, সো দিয়ে হতে পারে। কি হতে পারে? সো দিয়ে হতে পারে, সাবজেক্ট দিয়ে হতে পারে। সাবজেক্ট দিয়ে হলে লাস্টে কি হয়? টু হয়। সো দিয়ে হলে লাস্টে কি হয়? সাবজেক্ট হয়। তাহলে এখানে কি আছে দেখো তো, আই আছে, আই টাকা মানে কি লাস্টে সাবজেক্ট আছে, তার মানে এখানে কাকে বসাবো? সোকে বসাবো। তো জাহাঙ্গীরনগর প্রশ্ন যতই কঠিন হোক না কেন, যেভাবেই আসুক না কেন, তুমি পারবা, ইনশাল্লাহ পারবা। সবাই সবাই জাস্ট আমাকে একটা কথা বলো, ইনশাল্লাহ পারবা কিনা, ঠিক আছে? তাহলে এই যে ইনশাল্লাহ পারতে হবে, ইনশাল্লাহ কি করতে হবে? পারতে হবে। তোমাকে যত বেশি প্রশ্ন সলভ করবা তত বেশি তুমি শিখতে পারবা। তাহলে এরপরের কোয়েশ্চেন দেখি, এটা এটা না বোধক এগ্রিমেন্ট, এটা এখনো পড়াই নাই, ওয়েট করো। হ্যাঁ বোধক এগ্রিমেন্ট একটা পড়াই। এই যে এটা এটা অ্যান্সার করো, এটা এই বছরও কোয়েশ্চেন, এটা এই বছর হুবহু আমার স্লাইড থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, আমি পড়াইছিলাম ক্লাসে। দেখো এটাও জাহাঙ্গীরনগরের কোয়েশ্চেন নাকি জগন্নাথের কোয়েশ্চেন, আমি বারবার ভুল করে ফেলি। তাহলে এখন দেখো এই জায়গায় দেখো ক্যালিফোর্নিয়া ভার্ব পাইছি, অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কোনটা হবে? তাহলে এই জায়গায় দেখো কমা আছে, অ্যান্ড আছে, তাহলে কমা অ্যান্ড এর পরে দুই ভাবে অ্যান্সার হতে হবে, দুই ভাবে অ্যান্সার হবে। তাহলে দুই ভাবে যদি অ্যান্সার হয়, তাহলে তুমি আমাকে এই যে দেখো এখানে ভার্বটা কি আছে? ভার্বটা এস বাই এস আছে। তাহলে এই যে ভার্বটা এস বাই এস থাকলে অ্যান্সার কি হবে? ভার্বটা এস বাই এস থাকলে অ্যান্সার কি হবে তুমি দেখো। এরপরে দেখো, এরপরে দেখো সো, সো সো দিয়ে শুরু। তাহলে সো দিয়ে শুরু হলে লাস্টে কি সাবজেক্ট মিলছে, এটা এটা মিলছে, কিন্তু এটা আগাও নাই মাথাও নাই, কারণ এখানে সাবজেক্ট দেয় নাই। দেখো এখানে সাবজেক্ট নাই, ভার্ব নাই, ঠিক আছে। এরপর দেখো এটা মাঝখানে ভার্ব নাই, মাঝখানে কি নাই? ভার্ব নাই। আবার দেখো এটা কি নাই? এটা আগাও নাই মাথা নাই, কারণ অ্যাজ ওয়েল থেকে আসছে, এটাকে আকাশ থেকে আসছে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এটা। ভাই এখন যদি তুমি 100% বুঝতে পারো, 100% বুঝতে পারো, তাহলে আমাদের খেলা শেষ। আমি এরপর তোমাকে দুইটা প্রশ্ন বুঝাবো, যেটা এক্সট্রিম লেভেলের কঠিন আসতে পারে। কঠিন তাদের কাছে লাগবে যারা টেন্স পারে না। দুইটা প্রশ্ন বুঝাবো, এরপর আমার আর কোনো, তুমি তন্ন তন্ন করে খুঁজোগা এই অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট থেকে জীবনে একটা প্রশ্ন তুমি আটকাবা না, কারণ আমি জানি তুমি কোন জায়গায় আটকাবা। কেন জানি আমি কথাটা বলি জানো? কারণ আমি তো স্টুডেন্ট, দেখো ভাই গতবার আমাদের ব্যাচে 23,000 স্টুডেন্ট ছিল, 23,000 স্টুডেন্টকে আমি পড়াই নাই। এর আগের বার 13,000 স্টুডেন্ট পড়াইছি, এর আগের বার 6,500 স্টুডেন্ট পড়াইছি, একদম প্রথমে পড়াইছি 5,000 স্টুডেন্ট। তাহলে ব্যাপারটা কি, আমি তো জানি এই স্টুডেন্ট গুলোর প্রবলেম কোন জায়গায়, আমি জানি তুমি কোন জায়গায় আটকাবা। এখন দেখো তোমাকে আমি দুইটা প্রশ্ন সলভ করাবো, এই দুইটা প্রশ্ন যদি তুমি সলভ করতে পারো, বিশ্বাস করো ভাই আর কোনো জায়গায় আটকাবা না। আসো, এই দুইটা প্রশ্ন হলো আমাদের কঠিন প্রশ্ন যদি আসে তাহলে টেন্স রিলেটেড প্রশ্ন। এখন দেখো ভাই টেন্স রিলেটেড প্রশ্ন কিরকম দেখো, এই প্রশ্নের মধ্যে তোমরা সবাই আটকে যাবা। 3 নাম্বার দেখে অ্যান্সার বলো তো, এই 3 নাম্বার প্রশ্নটা বলো তো ভাই, বলো তো ভাই। এই ভার্সিটির প্রশ্ন এত অবাক না, পড়াচ্ছে কে সেটা তোকে বুঝতে হবে, কথা বুঝছো? এবার এখনো ভাই অল্প স্টুডেন্ট, এখনো 9,100 ক্রস করছে সেকেন্ড টাইম সহ, এখনো তো মাত্র শুরু। বিউপি ব্যাচ আসবে সামনে, তোমরা রেডি হয়ে যাও, বিউপি ব্যাচ আসবে। বিউপি ব্যাচে তোমাদের সবাইকে আমি ডিসকাউন্ট করে দিব। সামনে এক্সাম ব্যাচ আসবে, বিউপি ব্যাচে সর্বোচ্চ দায়িত্ব আমি নিচ্ছি, বিউপি ব্যাচের জন্য রেডি হয়ে যাও। বিউপি প্রথমে 10 দিন ফ্রিতে পড়াবো, এরপরে স্বাভাবিক এটা তো আমাদের পেড ব্যাচ আসবে। আমি একমাত্র পার্সন যে কোচিং লাইনে আমি সব সত্যি কথা বলে ফেলি, মানে ইনাই বিনাই কথা বলি না। দেখো ভাই এই জায়গায় দেখো, এই জায়গায় দেখো সবাই গণহারে অ্যান্সার ভুল করবা। কেন গণহারে অ্যান্সার ভুল করবা দেখো, কেন গণহারে অ্যান্সার ভুল করবা দেখো। হি হ্যাজ অ্যান আর্লি অ্যাপয়েন্টমেন্ট, বুঝার ট্রাই করো। এখানে অ্যান্সার কেন ভুল করবা আগে বুঝার ট্রাই করো। আমি দুটা লাইন লিখতেছি, লক্ষ্মী ভাইয়ারা মনোযোগ দাও। দেখো একটা হলো, খুব ভালো করে দেখো, হি হ্যাজ গন গন দিয়ার, এটা একটা সেন্টেন্স। আর একটা সেন্টেন্স দেখো, হি হ্যাজ অ্যান
আইফোন, দুইটা কি সেম? বলো, দুইটা কি সেম? দুইটা কি সেম? জীবনও না। তাহলে দুইটা সেম না হলে কেন সেম না? যারা টেন্স পারো নাই তারা ভাই উল্টাপাল্টা কোয়েশ্চেন করে আমি ম্যাথ খারাপ করবা না। এখানে দেখো হ্যাজ, এই হ্যাজের পরে আর একটা ভার্ব আছে। তার মানে কি? তার মানে হলো এইটা হ্যাজটা বি ভার্ব, মানে অক্সিলারি ভার্ব, মানে এই জায়গায় হ্যাজটা বি ভার্ব। কিন্তু এই জায়গায় দেখো হ্যাজের পরে অন্য কোনো ভার্ব নাই। তার মানে কি? এই এখানে হ্যাজটা হলো মেন ভার্ব। হ্যাজটা কি? মেন ভার্ব। এই জায়গায় হলো খেলাটা। তাহলে এই জায়গায় দেখো এই যে হ্যাজ, এই হ্যাজটা কি অক্সিলারি ভার্ব নাকি হ্যাজটা মেন ভার্ব? এইটাই তোমরা ভুল করছো। কথা বুঝছো? তাহলে এই হ্যাজটা কোত্থেকে আসছে? খুব ভালো করে দেখো, হ্যাভ থেকে আসছে। হ্যাভ, হ্যাজ, এগুলো হলো প্রেজেন্ট ফর্ম। তাদের ফার্স্ট ফর্ম কি? হ্যাড। মনে করে দেখো। তাহলে এই যে এইগুলো হলো, এটা হলো ফার্স্ট ফর্ম মানে ফার্স্ট টেন্স, এগুলো হলো প্রেজেন্ট। যেহেতু বুঝতে পারছো, এখন দেখো অ্যান্সার সবাই সেম চেঞ্জ করে ফেলতেছো। তাহলে এই হ্যাজটা হলো, এই হ্যাজটা হলো মেন ভার্ব। কেন মেন ভার্ব? এরপরে এখানে কোনো ভার্ব নাই। তাহলে এই হ্যাজটা যদি মেন ভার্ব হয়, আমার সূত্র কি? মেন ভার্বের সূত্র কি মনে আছে? মেন ভার্বের সূত্র হলো যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ফর্মে থাকে ডু বসে, সেন্টেন্সটা ফার্স্ট টেন্সে থাকে ডিড বসে। তাহলে এই যে এখানে আছে কে? এখানে আছে হ্যাজ। হ্যাজ, তাহলে হ্যাজটা কোন টেন্সে আছে? হ্যাজটা দেখো, হ্যাজ কোন টেন্সে আছে? প্রেজেন্ট ফর্মে। হ্যাজ মানে প্রেজেন্ট ফর্মে, হ্যাজ মানে কি? প্রেজেন্ট ফর্ম। তাহলে প্রেজেন্ট ফর্ম হলে আমরা কাকে বসাবো? বুঝতে পারছো? এটাকেই বলা হয়, আমি আমি যত জুনিয়র টিচার আছে আমি প্রত্যেকটা টিচারকে এভাবে রিকোয়েস্ট করি যে একটা স্টুডেন্টকে যদি এভাবে পড়ানো যায়, একটা স্টুডেন্টের প্রবলেমটাকে যদি এভাবে তার চোখের সামনে নিয়ে আসা যায়, বিলিভ করো ওই স্টুডেন্টের আর কোনো কিছু লাগবে না। মানে একটা স্টুডেন্টের প্রবলেমটা এভাবেই তার সামনে নিয়ে আসতে হবে। তাহলে এখনো তোমরা অনেকে বুঝো নাই, যারা বুঝো নাই তাদেরকে আমি আবার পড়াচ্ছি 4 নাম্বার কোশ্চেন দিয়ে। দেখো এই 4 নাম্বার কোশ্চেন, তাহলে এই 4 নাম্বার কোশ্চেনে খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো হ্যাজ কে পাইছি, হ্যাজের পর দেখো আর একটা ভার্ব কে পাইছি, মানে B3 ফর্ম কে পাইছি। তাহলে এই যে দেখো হ্যাজ, তাহলে এই হ্যাজটা এখানে কি বি ভার্ব নাকি মেন ভার্ব? দেখো, তাহলে এই হ্যাজটা 4 নাম্বার সেন্টেন্সে, 4 নাম্বার সেন্টেন্সে, 4 নাম্বার সেন্টেন্সে এই জায়গায় আমাদের এই হ্যাজটা এটা হলো একটা কি ভার্ব? অক্সিলারি ভার্ব। তাহলে আমরা কি জানি অক্সিলারি ভার্ব হুবহু বসে যায়। তাহলে এই জায়গায় আমার কি হবার কথা? হ্যাজ হবার কথা। বুঝতে পারছি? কিন্তু আমার সাবজেক্ট কি? দেখো দেখো ভাই, এই দেখো কেন আমরা একটার পর একটা সিকোয়েন্স মেনটেন করি। আমার সাবজেক্ট হলো হার ফ্রেন্ডস। ফ্রেন্ডস মানে কি? হার ফ্রেন্ডস মানে হলো অনেকজন, অনেকজন, অনেকজন। তাহলে আমার অ্যান্সার হওয়ার কথা হলো হ্যাজ। এই দেখো হ্যাজ, কেমন এখানে হ্যাজ আছে। কেউ তুমি আমাকে বলো গতকালের ক্লাস যারা করছো, গতকালের ক্লাস যারা করছো তারা আমাকে অ্যান্সার দাও, এখানে কি আমি হ্যাজ বসাবো নাকি এখানে আমি হ্যাভ বসাবো? কেন? কারণ আমরা কালকে কি পড়ছিলাম? সাবজেক্ট যা ভার্ব তা, মানে সাবজেক্ট যা ভার্ব তা। তার মানে কি? তার মানে হলো খুব ভালো করে দেখো, তার মানে কি? খুব ভালো করে দেখো, সাবজেক্ট অনেকজন, তাহলে আমি কেমনে হ্যাজ বসাবো? কেমনে আমি হ্যাজ বসাবো? কারণ এখানে কি হার ফ্রেন্ডস আছে, হার ফ্রেন্ডস থাকলে আমি কি হ্যাজ দিব নাকি হ্যাভ দিব? বুঝতে পারছো? তাহলে এই 3 নাম্বার এবং 4 নাম্বার কোশ্চেন কি সবার কমপ্লিট? 3 এবং 4, 3 এবং 4 কি সবার কমপ্লিট? 100% কমপ্লিট। তাহলে ভাই তোমার লাইফে এই এগ্রিমেন্ট নিয়ে জীবনে একটা প্রবলেমও থাকবে না।
নট এ সিঙ্গেল প্রবলেম, নট এ সিঙ্গেল প্রবলেম। শুধু তুমি আমার কথাগুলাকে খেয়াল করবা, দ্যাটস ইট। প্রশ্ন যতভাবে ঘুরাক না কেন, তুমি স্থির থাকলে তুমি ঠিক থাকবা। ভাই এখানে তোমরা অনেকে সাইকেল চালাতে পারো। আমরা যখন সাইকেল চালানো শিখি, এটাকে আয়ত্ত যখন করি, আমরা বাঁকা হয়ে চালাতে পারি না, কিন্তু আমরা যখন শিখে ফেলি আমরা যে কোনোভাবে চালাতে পারি। এটাকেই বলা হয় আয়ত্ত করা। মুখস্থ করলে তুমি পারবা না, কিন্তু যখন তুমি আয়ত্ত করবা, প্রশ্ন যেভাবে ঘুরাক না কেন, যে অ্যাঙ্গেলে ঘুরাক না কেন, তুমি অ্যান্সার করতে পারবা। আসো ভাই, তাহলে ভাই এই যে এতক্ষণ যা পড়লাম, কোন এগ্রিমেন্ট পড়লাম? এতক্ষণ যা পড়লাম অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট পড়লাম, ঠিক আছে? তাহলে এখন ভাই এই জায়গায় আমরা কোন দিকে যাব? আমরা এখন নেগেটিভ এগ্রিমেন্টে যাব। সবাই রেডি হয়ে যাও। এর পরে যদি কেউ কোনো কথা বলে আমি শুনবো না, আর একবার বুঝান, এটা বুঝান, এরা হচ্ছে ভাই, আমি যখন আমার লেভেল বেস ক্রস করে ফেলি, 100% ক্রস করে ফেলি, এরপর যদি কেউ বলে যে বুঝান, তাহলে সে আমার সাথে বেইমানি করছে। কারণ কি? ঠিক আছে, সে আমার সাথে বেইমানি করছে, সে ক্লাসটা দেখেই নাই। রিটেন আছে বলেই তো আমি হ্যাভ বসাইছি, আর রিটেন না থাকলে তো আমি কি বসাইতাম? ডু বসাইতাম। কারণ আমি 100% বোঝানোর পর যদি কেউ আমার পড়া না বুঝে বলে, সে আমার সাথে, ট্রাস্ট মি, সে আমার সাথে বেইমানি করছে, নিজের সাথে বেইমানি করছে। কারণ সে মনোযোগ দিয়ে ক্লাস করে না, সে আমাকে জাস্ট একটা কাইন্ড অফ হাস্যকর পাত্র হিসেবে নেয়। মনে করো অনেকজন বসে তো, এই দেখো 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 হাসতেছে, ওই যে আমার মাথায় চুল নাই এটা নিয়ে হাসতেছে। সে কোনোদিন আমাকে নিয়ে পড়ালেখাই করে না। ঠিক আছে, কথা বুঝছো? আসো তাহলে এখন ভাই নেগেটিভ, খুব ভালো করে দেখো, নেগেটিভ এগ্রিমেন্ট আমরা এখন করা শুরু করব। তাহলে এখন দেখো নেগেটিভ এগ্রিমেন্ট মানে কি? না বোধক সম্পর্ক, না বোধক কথাবার্তা। তাহলে না বোধক কথাবার্তা মানে কি? এই যে দেখো এতক্ষণ যা পড়ছি, সব সেন্টেন্স গুলা কি পড়ছি? সব সেন্টেন্স গুলা হা বোধক পড়ছি। তাহলে এখন দেখো, এখন আমরা যে পড়াটা পড়বো সেটা হলো না বোধক। মানে একটা সেন্টেন্স থাকবে, সেন্টেন্স থাকবে, ওই সেন্টেন্সের পরে কি থাকবে? কমা থাকবে। ওই সেন্টেন্সের পরে কি থাকবে? কমা থাকবে। ওই সেন্টেন্সের পরে কি থাকবে? কমা থাকবে। তাহলে খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো। নীল আবির, তুমি তাহলে প্রথম থেকে ক্লাসেই করো নাই। মেন ভার্বের কাজটা কি? আমার তো রিটেন কাজ না, আমার কাজ হলো আগের ভার্বটা নিয়ে কাজ। আমি রিটেনকে নিয়ে কারো কাজ করব, আমি তো হ্যাভকে নিয়ে কাজ করব, আমি তো হ্যাজকে নিয়ে কাজ করব। ভার্ব ছিল দুইটা, আমার তো এই ভার্ব নিয়ে কোনো কাম নাই, আমার কাম হলো এই ভার্বটা নিয়ে। কথা বুঝছো? না বুঝে হুদায় লাফালাফি করে লাভ নাই। তাহলে এখন দেখো নেগেটিভ এগ্রিমেন্ট। এই নেগেটিভ এগ্রিমেন্ট কি? এটা না বোধক সেন্টেন্স। না বোধক সেন্টেন্স সবাই চিনি। এরপর আবার কি থাকবে? এন্ড থাকবে। ওকে, এই জায়গায় ঝামেলা আছে, খুব ভালো করে দেখো। ওয়ালাইকুম আসসালাম রায়হান, মন দিয়ে ক্লাস করো। তাহলে এখন দেখো এই যে সেন্টেন্স থাকবে, সেন্টেন্সের পরে দেখো ভাই বোঝার ট্রাই করো, খুব ভালো করে দেখো। এই জায়গায়, এই জায়গায় খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো। এই জায়গায় আমরা কাকে পাচ্ছি? এই জায়গায় আমরা পাচ্ছি হলো সেন্টেন্সকে। তাহলে সেন্টেন্সকে যখন পাচ্ছি, তাহলে এই জায়গায় আমরা নেগেটিভ সেন্টেন্সকে পাবো, এরপরে কাকে পাবো? এন্ড কে পাবো, আগের মতো। তাহলে আগের মতো যদি হয়, আমার 1 মিনিট লাগবে তোমাদেরকে বোঝাতে পার্থক্যটা কোন জায়গায়। তাহলে আগে আমরা খুব ভালো করে দেখো, মনে করে দেখো, আমরা যখন হাবোধক এগ্রিমেন্ট করছিলাম, হাবোধক, হাবোধক, তাহলে এই হাবোধক এগ্রিমেন্টে আমরা শুরু করতাম কাকে দিয়ে? সাবজেক্টকে দিয়ে শুরু করলে লাস্টে কাকে বসাতাম? টু অথবা অলসোকে দিয়ে। আর সোকে দিয়ে শুরু করলে লাস্টে কি বসাতাম? সাবজেক্টকে বসাতাম। ভাই মনে আছে? মনে আছে? মনে করে দেখো, মনে করে দেখো। তাহলে এখন দেখো এই জিনিসটাকে এখানে চেঞ্জ, নেগেটিভ এগ্রিমেন্ট না বোধক সেন্টেন্সে, না বোধক সেন্টেন্সে যখন এই দেখো না বোধক সেন্টেন্স, মনে করো এটা না বোধক সেন্টেন্স, আমি একটু লিখে লিখে পড়াই। এটা একটা না বোধক সেন্টেন্স, কমা আছে, কমার পরে এন্ড আছে। এই কমার পরে এন্ড থাকলে এই জায়গায় আমরা দুইভাবে শুরু করতে পারি। একটা হলো সাবজেক্ট দিয়ে শুরু করতে পারি, আরেকটা হলো নাইদার দিয়ে শুরু করতে পারি। দেখো পার্থক্য চলে আসছে। আমরা কাকে দিয়ে শুরু করতে পারি? সাবজেক্ট দিয়ে। তো সাবজেক্ট দিয়ে শুরু করলে এখানে লাস্টে বসবে কে? আইদার। আর নাইদার দিয়ে শুরু করলে লাস্টে কে বসবে? সাবজেক্ট। এই হলো পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। মানে সাবজেক্ট দিয়ে শুরু করি,
তাহলে লাস্টে কে বসলো? আইদার। আর নাইদার দিয়ে শুরু করলে লাস্টে কে বসলো? সাবজেক্ট। ওই যে পার্থক্যটা কোন জায়গায়, আগে এখানে আমরা সো বসাইতাম আর এখানে কি বসাইতাম? টু অথবা অলসো বসাইতাম। এতটুকু সবাই বুঝছো কিনা 100% বলো। এতটুকু সবাই 100 বুঝছো কিনা? এখনই পরীক্ষা নিব, মানে এখনই পরীক্ষা, রাইট নাও পরীক্ষা, মানে এখনই পরীক্ষা শুরু করব, ঠিক আছে? তাহলে এই জায়গায় আমরা পড়লাম কি পড়লাম? যদি আমরা কাকে নিয়ে শুরু করি, যদি আমরা সেন্টেন্সটা সাবজেক্ট দিয়ে শুরু করি দ্বিতীয় অংশে, লাস্টে কি বসবে? আইদার। আর সেন্টেন্সটা যদি আমি কাকে দিয়ে শুরু করি, যদি আমি নাইদার দিয়ে শুরু করি, লাস্টে বসবে কি? লাস্টে বসবে হলো সাবজেক্ট। তাহলে এখনই পরীক্ষা দিব, আমরা 5টা প্রশ্ন সলভ করব। প্রথম কোয়েশ্চেনটা দেখি কার আগে কে অ্যান্সার করতে পারো। তাহলে এই কোয়েশ্চেনটা দেখি, প্রথম কোয়েশ্চেন দেখো, দ্য চিলড্রেন শুড নট টেক দ্য মেডিসিন। তাহলে এখন একটা না বোধক সেন্টেন্স পাইছি। এই না বোধক সেন্টেন্সের পরে আমি কাকে পাচ্ছি? কমাকে পাচ্ছি। কমার পরে আমি কাকে পাচ্ছি? এন্ড কে পাচ্ছি। তাহলে এখন লাস্টে কি আছে? সাবজেক্ট আছে। তাহলে লাস্টে সাবজেক্ট থাকলে এখানে কি বসার কথা? তুমি অ্যান্সার করো। নাইদার বসার কথা, কারণ একটু আগেই পড়ছি। লাস্টে যদি সাবজেক্ট থাকে তাহলে কি বসবে? নাইদার বসবে। যদি এইটা কেউ না বুঝে বলে, ওই দেখো সে আমার সাথে বেইমানি করলো, আমার পড়া সেই পাত্তাই দেয় না। 2 নাম্বার দেখো, 2 নাম্বার দেখো, উই ডোন্ট প্ল্যান টু দ্য অ্যাটেন্ড দ্য কনসার্ট। তাহলে এরপরে দেখো কমা আছে, কমার পরে কি আছে? এন্ড আছে। তাহলে এই যে এন্ড আছে, এন্ড এর পরে কি আছে? দে আছে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? তুমি আমারে বলো অ্যান্সার কি হবে? 2 নাম্বারও নাইদার হবে। 3 নাম্বারে যাচ্ছি, আই ডোন্ট লাইক টেনিস। এন্ড আছে, এন্ড এর পরে কি আছে? হি আছে। হি মানে কি? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট যদি হয়ে থাকে তাহলে এখানে কি বসবে? সাবজেক্ট দিয়ে শুরু। তাহলে সাবজেক্ট দিয়ে শুরু হলে এখানে কি বসবে? আইদার। কেন আইদার বসবে? আগে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে বলে আইদার বসবে। এটা যদি না বুঝে থাকো তার মানে তুমি চিন্তা করে দেখো তুমি কোন পর্যায়ে আছো। 3টা কোশ্চেন শেষ। 4 নাম্বার আসি, she did not see anyone she knew। তাহলে এখানে কি আছে? এন্ড আছে। এন্ড এর পরে লাস্টে কি আছে? সাবজেক্ট আছে। তাহলে এই লাস্টে সাবজেক্ট থাকলে এখানে কি বসবে? নাইদার বসবে। এরপর 5 নাম্বার দেখো, আবার দেখো কত বড় একটা সেন্টেন্স, কিছুই বুঝি না, পড়তেও পারি না ইংলিশে, এত কঠিন সেন্টেন্স, কিন্তু সাবজেক্ট তো চিনি। সাবজেক্ট লাস্টে আছে। সাবজেক্ট কি আছে? লাস্টে আছে। শাহেদ আহমেদ, উনি দেখলাম সবগুলা জায়গায় হাহা রিয়েক্ট দিচ্ছে। কি সমস্যা ভাই তোমার? কি সমস্যা? যে অ্যান্সার করুক না কেন তুমি দেখলাম হাহা রিয়েক্ট দাও। টাটা, গুড নাইট ভাইয়া, ভালো থাকিও। রোড টু গ্রুপ থেকে শুরু করে সবগুলো জায়গা থেকে টাটা, একদম টাটা। ও যে কোনো কেউ অ্যান্সার করতে সেখানে হা হা রিয়েক্ট দিচ্ছে। টাটা। ওকে, তাহলে এখন দেখো ভাই শেষ, খুব ভালো করে দেখো। এই জায়গায় আমরা কাকে পাচ্ছি? এই জায়গায় 5 নাম্বারটাও করে ফেলছি। 6 নাম্বারে যাই, আবার দেখো কান্ট টাইপ উইল, ঠিক আছে? আমার ভাই দেখো, আবার দেখো, আবার দেখো, আবার দেখো, আবার দেখো, তাহলে আবার কি আছে ভাই? আবার কি করো? তাহলে এখন না, এই দেখো এন্ড আছে। এন্ড এর পরে কি আছে? হার সিস্টার, মানে সাবজেক্ট আছে। তাহলে সাবজেক্ট থাকা মানে এখানে কি বসবে? আইদার বসবে। তাহলে এখন আমারে বুঝাও 100তে 100% ক্লিয়ার কিনা, মানে 100তে 100% ক্লিয়ার কিনা, ঠিক আছে? এই খুব ভালো করে দেখো, দেখো মানে এখান থেকে এই এই হলো এক ক্যাটাগরির প্রশ্ন, মানে এখানে আপনার কিছু দেখার দরকার নেই, শুধু সাবজেক্টের কাহিনী আসবে। এটা হলো এক ক্যাটাগরির কোয়েশ্চেন, মানে এটা বাচ্চাদের পড়ালেখা। তাহলে এখন নেগেটিভ এগ্রিমেন্ট থেকে আরেক ধরনের প্রশ্ন আসবে, এটার জন্য একটু ওয়েট করতে হবে। তাহলে এখন এই ক্যাটাগরির প্রশ্ন সবাই পারবো। তাহলে দ্বিতীয় ক্যাটাগরিতে যাই, যাবো সবাই, সবাই রেডি কিনা বলো? দ্বিতীয় ক্যাটাগরিতে যাই। তা দ্বিতীয় ক্যাটাগরি কোনটা? দ্বিতীয় ক্যাটাগরি হলো নেগেটিভ এগ্রিমেন্ট থেকে ওই যে ভার্ব রিলেটেড যে প্রশ্নগুলা আসবে। ভাইয়া বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই, আসো খুব ভালো করে দেখো। দ্বিতীয় ক্যাটাগরি কি? মনে করো নেগেটিভ এগ্রিমেন্ট মানে তো আমরা জানি এইভাবে তো হয়।
তাহলে এখন একটু দেখো তো, এই জায়গায় দেখো, এই জায়গায় দেখো, খুব ভালো করে বুঝতে হবে। এই জায়গাটা 1 মিনিট মনোযোগ দিবা, 1 মিনিট মনোযোগ দিবা, 1 মিনিট মনোযোগ দিবা। মনে করো, খুব ভালো করে দেখো, তুমি দুইটা নেগেটিভ শব্দ পাশাপাশি কি বসাতে পারবা? ইয়েস অর নো, সবার অ্যান্সার চাই। দুইটা নেগেটিভ শব্দ কেউ কি পাশাপাশি বসাতে পারবা? সম্ভব? সম্ভব? তাহলে এখন দেখো, আই ডোন্ট সি ফাহিম দিস মর্নিং, আই ডোন্ট সি ফাহিম দিস মর্নিং। তাহলে এখানেও কমা আছে, এখানেও কমা আছে, এখানে এন্ড আছে, এখানেও এন্ড আছে। বোঝার ট্রাই করো, সব জায়গায় কি আছে? এখানে কি আছে? হি আছে, এখানে হিটা লাস্টে আছে। ভাই বোঝার ট্রাই করো, একটু বুঝতে হবে। সবার মানে একদম মনোযোগ ঠিক থাকলে আমি কথা বলবো, একদম সবার মনোযোগ ঠিক থাকতে হবে। জাস্ট 1 সেকেন্ড লাগবে অ্যান্সার করতে। খুব ভালো করে দেখো, তাহলে এই জায়গায় আমার ভার্বটা কি? এই জায়গায় ভার্বটা হলো ডিড নট। তাহলে এখন নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে, নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে দেখো, এই যে দেখো হি, হি এর পরে ডিড নট বসে গেছে। কারণ আমরা কি জানি, যা থাকবে তা বসে যাবে। বসছে কিনা? ইয়েস অর নো বলো, ইয়েস অর নো বলো, ঠিক আছে কিনা? কিন্তু দেখো ভাই, যখন আমরা এই যে দেখো এটা নাইদার দিয়ে করতেছি, নাইদার দিয়ে করতেছি, মানে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে, মানে দেখো সরি আই এম সরি, আইদারের ক্ষেত্রে, আইদারের ক্ষেত্রে সবকিছু ঠিকঠাক, আইদারের ক্ষেত্রে সব ঠিকঠাক, কিন্তু নাইদারের ক্ষেত্রে এখানে ভার্বটা কি? ডিড নট। তাহলে এখানে কিন্তু ডিড নট হওয়ার কথা ছিল, ডিড নট হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ডিড নট হয় নাই, ডিড নট হয় নাই। কেন হয় নাই? তার মানে হলো, যখন নাইদারের ক্ষেত্রে, এই দেখো নাইদারের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি? নাইদারের ক্ষেত্রে সূত্রটা হলো, নাইদার দিয়ে শুরু হলে লাস্টে কি হয়? সাবজেক্ট হয়। তাহলে মাঝখানে কি হয়? মাঝখানে ভার্ব হয়, রাইট? এই ভার্বটা হা বোধক করতে হবে, আর কোনো কিছু না। মানে এই ভার্বটা, এই ভার্বটা হা বোধক করতে হবে। মানে নাইদার তো নিজেই নেগেটিভ, নাইদার যখন করব, নাইদার দিয়ে যখন অ্যান্সার করব, তখন কি করতে হচ্ছে? আমাকে বাধ্য হয়ে ভার্বটা নেগেটিভ হবে, কিন্তু আমাকে পজিটিভ করতে হচ্ছে। একটু কি বুঝতে পারছো? মানে একটু বুঝতে পারছো? একটু বুঝতে পারলে বাকিটা আমি বোঝাচ্ছি। মানে একটু বুঝতে পেলাম, একটু বুঝছো কিনা সেটা আমাকে বলো। একটু বুঝতে পারলে আমি বাকিটা বোঝাচ্ছি, জাস্ট একটু বুঝছো কিনা দেখো। তাহলে আসো ভাই, আমরা একটা একটা সলভ করি, আমরা একটা একটা সলভ করি। দেখো তাহলে এই কোয়েশ্চেনটা দেখো, এই কোয়েশ্চেনটা দেখো তো ভাই। প্রথম কোয়েশ্চেন, দ্যাট সায়েন্টিস্ট is not, is not, is not too happy with the project। এরপরে কি বলছে? and আছে, and এর পরে কি আছে? neither আছে, neither আছে। এরপরে neither দিয়ে থাকা মানে লাস্টে কি থাকবে? সাবজেক্ট থাকবে। তাহলে এই জায়গায়, এই জায়গায় সমীকরণটা কি? এই দেখো নাইদার, দেখো আমি বুঝাইছি, দেখো নাইদার। তা নাইদারের পরে এখানে কি থাকার কথা? ভার্ব থাকার কথা। আর এখানে কি হওয়ার কথা? দেখো হার সুপারভাইজার্স, সুপারভাইজার্স এস আছে। দেখো তাহলে অ্যান্সার কি হবে? দেখো সবাই অ্যান্সার দিচ্ছে কি? সবাই অ্যান্সার দিচ্ছে ইজ, ইজ অ্যান্সার দিচ্ছে। কারণ এখানে কি আছে? ইজ নট আছে। দেখো ইজ নট, তাহলে এখানে কিন্তু ইজ হওয়ার কথা। দেখো হওয়ার কথা কিন্তু ইজ, যেহেতু কি না বোধক হবে না, নট হবে না। কিন্তু আমাকে একটা জিনিস বলো ভাই, হার সুপারভাইজার্স মানে কি একজন নাকি অনেকজন? এই যে আরেকজন ডু নিয়ে আসছে, এখানে ডু থেকে আসবে রে ভাই। তাহলে এখন দেখো এই সাবজেক্টটা কিন্তু অনেকজন, অনেকজন। তাহলে আমার হওয়ার কথা ছিল কি? আমার এখানে হওয়ার কথা, যেহেতু ইজ নট আছে, আমার এখানে হওয়ার কথা হলো কি? আমার এখানে হওয়ার কথা ছিল ইজ, ইজ হওয়ার কথা, ইজ হওয়ার কথা। কিন্তু এখানে যখন আমি দেখতেছি হার সুপারভাইজার্স, তখন আমি কি ইজ করব নাকি আর করব? বলো 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 ভাই, আমি কি করবো? অ্যান্সার
ইজ করব নাকি আর করব? এই হলো কাহিনী, শেষ। তার মানে এখানে হবে কি আর। ওকে, টেনশন নিও না, ভাইয়া আসি। 2 নাম্বারটা দেখো, উই কান্ট, কাকে পাইছি? ভার্ব কান্ট। উই কান্ট স্টাডি ইন দ্য লাইব্রেরি। এন্ড এর পরে কি আছে? দে আছে। দের পরে কি আছে? আইদার আছে। তাহলে আইদার থাকা মানে আমাদের কোনো সমস্যা নাই। আইদার মানে কি? হ্যাঁ উদক। তার মানে আমি এখানে অ্যান্সার কি দিব? অ্যান্সার কান্ট, কারণ এটা দিয়ে আমাদের কোনো প্রবলেম নাই ভাই। থ্যাংক ইউ সম্রাট, সুন্দর অ্যান্সার করছো। কারণ আমার এখানে যা থাকবে আইদার হলে তা বসে যাবে, আমার এটা নিয়ে কোনো প্রবলেম নাই। 3 নাম্বারে আসি, দেখো আই হ্যাভ নট। তাহলে হ্যাভ নট যেখানে আছে, তাহলে এখানে দেখো তো আমার অ্যান্সার কি হবার কথা? নাইদার আছে। তাহলে নাইদার থাকা মানে নেগেটিভ। তাহলে ইউ আছে, তাহলে ইউর সাথে হ্যাভ বসতে পারে। তাহলে আমি এখানে কাকে বসাবো? হ্যাভ কে বসাবো। তাহলে হ্যাভ নট কেন হয় নাই? কারণ আমি তো হ্যাভ নট করতে পারবো না। কেন করতে পারবো না? কারণ এখানে নাইদার আছে। নাইদার একটা নেগেটিভ ওয়ার্ড। আমি হ্যাভ নট, এই যে একজন হ্যাজ দিছে, ভাইয়া তোমাকে একটু বলে দিই, হ্যাজ না দিয়ে হ্যাভ দিলে হবে, ঠিক আছে? কারণ ইউর সাথে হ্যাভ বসতে পারে আমেরিকান ইংলিশে, সো এই জন্য তুমি হ্যাভ দিলে অ্যান্সার হবে। ওকে, এরপরে 4 নম্বরে যাই। 4 নম্বরে দেখো, 4 নম্বরে দেখো ইউ ডিড নট, ভার্বটা পাইছি। তো ডিড নট যেহেতু আছে, এখানে কি আছে? আইদার আছে, তাহলে এখানে ডিড নট বসে যাবে। ডিড নট বসে যাবে। এরপর দেখো 5 নম্বরে কি পাচ্ছি? ডিড নট কে পাইছি। ডিড নট কে, এই ডিড নট যখন পাচ্ছি, এখানে কি আছে? নাইদার আছে। নাইদার আছে, তাহলে নাইদার থাকলে আমি কি এখানে ডিড নট দিব নাকি ডিড দিব? কাকে দিব? ডিড দিব। আচ্ছা, 6 নাম্বার আসি। 6 নম্বরে কি আছে? এই দেখো শুড নট আছে। তাহলে আমার এখানে কি আছে? নাইদার আছে। তার মানে আমি এখানে কি দিব? অ্যান্সার শুড দিব। কি দিব? শুড দিব। অ্যান্সার কি দিব? শুড দিব। বলো তো ভাইয়া, মন থেকে আমাকে একটা কথা, সবার একটা লাভ রিয়েক্ট দেখতে চাই, 100তে 100% বুঝছো কিনা? ভাই কঠিন না ভাইয়া, যখন পড়ায় কোনো কিছু কঠিন না। এটা আল্লাহ আমাকে ওই শক্তিটা দিছে, বিশ্বাস করো ভাই। আল্লাহ আমাকে কিছু দিক না দিক, আমাকে একটা জিনিস দিছে, সেটা হচ্ছে আমি বোঝানোর ক্ষমতাটা এক্সট্রিম লেভেলের দিছে। এবং আমি কোনো অধৈর্য হই না, কিন্তু আমি খুব স্ট্রিক্ট। আমি নিয়ম শৃঙ্খলার ক্ষেত্রে আমি খুব স্ট্রিক্ট, ঠিক আছে? 100তে 100% আলহামদুলিল্লাহ। তাহলে ভাই এখন আমরা 5টা গুণে গুণে ইয়ার কোশ্চেন সলভ করবো। এরপর তুমি নিজেকে ওপেন চ্যালেঞ্জ দিবা। এই আমি নিজেকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, কোন কোয়েশ্চেন আমাকে আটকাবে, ঠিক আছে? আসো তাহলে এখন আসো, দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা শুরু করছিলাম। তাহলে এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শুরু করছিলাম, সেখানে প্রথম কোশ্চেন আমরা সলভ করে ফেলছি, মনে করে দেখো। প্রথম কোশ্চেন সলভ করে ফেলছি, দ্বিতীয় কোশ্চেন অনেক আগে সলভ করে ফেলছি, এগুলো অনেক আগে করে ফেলছি, হ্যাঁ বোধক এগ্রিমেন্ট। 3 নাম্বার কোশ্চেনে দেখো লক্ষ্মী ভাইয়ারা, 3 নাম্বার কোশ্চেনে দেখো ডিউতে আসছে 4 পাশে ডাস নট আছে। ডাস নট টাকা মানে নেগেটিভ এগ্রিমেন্ট। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে বলো? অ্যান্সার কি হবে? ডাস নট আছে, তার ডাস নট থাকলে নট আছে, নট নট। তাহলে আমি অ্যান্সার কি দিব? এই যে দেখো ডু হবে না, আইদার হবে না, হতে পারে, বললাম হতে পারে, ধরলাম অ্যান্সার কোনটা হবে? তাহলে ভাই আসতে আল্লাহ। তাহলে এখন দেখো নাইদার দিয়ে যদি শুরু হয়, নাইদার দিয়ে শুরু হলে মাঝখানে ভার্ব হবার কথা, তার মানে এটা হবে না। ডু মাঝখানে হবার কথা, এটা হবে না। নাইদার দিয়ে হলে মাঝখানে ভার্ব আছে, সাবজেক্ট আছে, ওকে ফাইন, ওকে ফাইন। এরপরে দেখো এই ডি নাম্বারটা কেন হয় নাই? ডি নাম্বারটা তখনই হইতো যখন আই থাকতো, ডিড নট থাকতো, তখনই হইতো, বুঝছো? কেন? আইদারের ক্ষেত্রে কি, এই দেখো অনেকে ডি নাম্বার অ্যান্সার করতেছে, তাদেরকে যদি থাপড়াতে পারতাম বাসায় গিয়ে গিয়ে। দেখো আইদারের ক্ষেত্রে কি, ডিড নট হওয়ার কথা, কারণ এখানে কি আছে? ডাস নট আছে। তাহলে আই এর সাথে ডাস নট হয় না, আই এর সাথে ডিড নট হয়। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে বি নাম্বারটা। অ্যান্সার কোনটা হবে? বি নাম্বারটা। তাহলে ডি নাম্বার কেন হয় না? কারণ আইদার আছে ভাই, তাহলে আইদারের সাথে ডিড কেমনে হয়? ডিড নট হওয়ার কথা, বুঝতে পারছি? বুঝছি সবাই? ওকে, এরপরে দেখো আর একটা নেগেটিভ এগ্রিমেন্টের কোশ্চেন করব। নেগেটিভ এগ্রিমেন্ট কোশ্চেন কোথায় আছে? কোথায় আছে? কোথায় আছে নেগেটিভ? সব তো এই তো পাইছি, 9 নাম্বার কোশ্চেন। বাকিগুলো আমরা সলভ করে ফেলছি, বাকিগুলো সব করে ফেলছি। তাহলে এটা সিইউতে আসছে। তাহলে এই দেখো হি ডিড নট আছে, ডিড নট, ডিড নট। তা ডিড নট যখন থাকবে, ডিড নট থাকবে,
ডিড নট থাকবে। খুব ভালো করে দেখো, ঈশান ভালো করে ক্লাস দেখো, উল্টাপাল্টা কমেন্ট করো না, ঠিক আছে? ডিড নট দেখো, তাহলে এখানে কি আছে? এই জায়গায় এই জায়গায় এই জায়গায় আমরা ডিড নট কে পাইছি। ডিড নট কে যদি পাই, যদি আমরা আইদার দিয়ে শুরু করি, তাহলে ভাই এখানে ডিড নট লাস্টে হবে না, কারণ এটা মাঝখানে হবে। নাইদার দিয়ে শুরু করলো ডিড লাস্টে হতে পারে না, মাঝখানে হবে। আচ্ছা, নট দিয়ে শুরু করার কোনো যুক্তিকতা আমাদের নাই, কারণ আমরা নট দিয়ে শুরু করতে পারবো না। তাহলে শুরু করতে পারবো কোনটা দিয়ে? নাইদার দিয়ে পারবো। যেহেতু আমার এখানে ডিড নট আছে, নাইদার দিয়ে শুরু করলে ডিড হবে, লাস্টে কি হবে? আই হবে, সাবজেক্ট হবে। তাহলে অ্যান্সার কোনটা? তাহলে অ্যান্সার ডি নাম্বারটা। দেখো এটা কিন্তু ডি, এটা কিন্তু তোমাকে টেস্ট করার জন্য সি তে চলে আসছে, এটা কিন্তু ডি। দেখো অ্যান্সার কিন্তু ডি, এটা টেস্ট করার জন্য। এটা আবার এটা নিয়ে লাফালাফি করিও না। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এটা। আমি তোকে জাস্ট টেস্ট করার জন্য এটা করছি। অ্যান্সার কিন্তু ডি নাম্বারটাই অ্যান্সার। কথা বুঝছো? তাহলে অ্যান্সার কোনটা? ডি নাম্বারটা। ওকে, তাহলে এটাও শেষ। তাহলে আমরা আরো কিছু করি, আরো কিছু করি, আরো কিছু। এই তো পাইছি আরেকটা, এই যে পাইছি আরেকটা। এই দেখো এটা, এটা কোন সিউতে আসছে? তাহলে দেখো সিউতে কতবার আসছে আমার? দেখো ডাস নট, কি নট? ডাস নট। এই যে ডাস নট কে পাইছি, মাই ব্রাদার ডাস নট। ডাস নট যখন মানে কি? তাহলে ডাস নট দিয়ে শুরু হলে এন্ড দিয়ে শুরু হবে, এন্ড দিয়ে হবে, এন্ড দিয়ে হবে, এন্ড, কারণ কমা আছে, কমার পরে কি হয়? এন্ড হয়। তাহলে এই যে দেখো এখানে যদি ডাস নট দিয়ে শুরু করি, যদি আমি নাইদার দিয়ে শুরু করি, ওকে করতেই পারি। নাইদার দিয়ে শুরু করলে লাস্টে সাবজেক্ট হতে পারে, ওকে। ডাস নট আসে, ডু হতে পারে, ওকে, মানে এটা হতে পারে। বাকিগুলো কেন হয় নাই? তাহলে আই দিয়ে শুরু করছি, আই দিয়ে শুরু করলে লাস্টে তো আইদার হবে, নাইদার হবে না। নাইদার দিয়ে শুরু করলে এখানে সাবজেক্ট কোথায়? ভার্বের পরে সাবজেক্ট কোথায়? আচ্ছা, এরপরে দেখো সো দিয়ে শুরু করছি, এখানে সো কোত্থেকে আসছে ভাই? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, এটা সো কেমনে আসবে? তারপরে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এ নাম্বারটা। শেষ, খেলা শেষ। আরো কোয়েশ্চেন আছে কিনা দেখি নেগেটিভ এগ্রিমেন্টের। নেগেটিভ এগ্রিমেন্টের কোয়েশ্চেন আর আছে, এই যে দেখো আর একটা আসছে, আর ইউতে আসছে। এই দেখো এই কোয়েশ্চেন দেখো, তাহলে এখানে কি আছে? আর ইউতে আসছে। দেখো এখানে কি আছে, দেখো দেখো আমি অ্যান্সার তোমাকে অগ্রিম বলে দিছি, আমার আগে তুমি অ্যান্সার করতে পারতা। মাই ফ্রেন্ড ডাস নট, ডাস নট আছে, লাস্টে কি আছে? দেখ, এই দেখ, এই যে কোশ্চেনটা ঘুরেছে কিভাবে, দেখো কোশ্চেনটা ঘুরেছে কিভাবে, দেখো দেখো আমি একদম অপশন মুছে দিছি, এটা আমি এইভাবে পড়াই। তাহলে এখন দেখো এই যে লাস্টে কি আছে? আই আছে, ডু আছে। তা ডু থাকা মানে তোমার বুঝে যাওয়া উচিত, ডু মানে বুঝে যাওয়া উচিত, ডু মানে বুঝে যাওয়া উচিত। কেন? কারণ ডু মানে কি? দেখো হওয়ার কথা ছিল ডাস নট, কিন্তু ডু আছে, তার মানে কি? দেখো আই, আই এর জন্য ডু হইছে। তাহলে মানে এখানে কি বসবে? একমাত্র নাইদার বসবে। এই নাইদার বসা মানে কি? নাইদার বসা মানে তো ডু, নাইদার বসা মানে তো ডু। টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট। লাভ ইউ অল, লাভ ইউ অল। টাটা দিয়ে দাও, টাটা দাও, ঠিক আছে? লেকচার বোর্ডে সবগুলো করে দিব। তুমি না পারা মানে তুমি ভুল বুঝতেছো। টাটা দাও, কাকে টাটা দিবা? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, টাটা, গুড নাইট, আল্লাহ হাফেজ। আমি মনে হয় একমাত্র টিচার ক্লাসে কি আদায়ের কথা কই না। লাভ ইউ টু।